17। যাদের ব্যাচ সিরিয়াল ঠিক নাই তাদেরকে আমি ওয়েটিং রুমে পাঠাচ্ছি, হ্যাঁ। আব্দুল্লাহ আল মামুন, তোমার ব্যাচ সিরিয়াল ঠিক নাই স্যার, তুমি তো নতুন। অর্জুন 922 লাখ, ও তোমার 821 3.3. স্যার 10-3 না? 10-3 বলা হচ্ছে 2x + 3y - 5 = 0 একটা লাইন দেয়া আছে। এত রেখাটি 3,4 কেন্দ্রবিষ্ট বৃত্তের স্পর্শক। যদিও এই ম্যাথটি আসলে এই চ্যাপ্টারের না, হ্যাঁ, এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টারের ম্যাথ, তারপরেও এখানে কেন যেন ভুল করে দেয়া আছে। তাহলে স্যার ওই চ্যাপ্টারটা করে তারপরে এটা করি। তাহলে স্যার এটা সমস্যা নাই, এটা খুব বেশি কঠিন হবে না। আচ্ছা, 10-3 কে বলা হচ্ছে, আবার পড়ছি আমি, একটা লাইন 2x + 3y - 5 = 0 লাইনটি টাচেস দ্য সার্কেল, যে সার্কেলকে টাচ করে হুজ সেন্টার ইজ 3,4। তাহলে বলো স্যার, কোন সার্কেলের সেন্টার যদি জানা থাকে, ওই সার্কেলকে আমি তো বলতো যদি এক্স এক্সিস কে টাচ করে, টাচেস দ্য লাইন এক্স এক্সিস, টাচেস এক্স এক্সিস, তাহলে কন্ডিশন কি ছিল স্যার? সি। বাট এখানে কিন্তু এক্স এক্সিস কে টাচ করে, এক্স এক্সিস কে স্পর্শ করে, এমন কিছু বলা নাই স্যার। কাকে স্পর্শ করে বলা হয়েছে? একটা লাইনকে, একটা সরলরেখাকে স্পর্শ করে। তাহলে 3,4 যদি সেন্টার হয়ে থাকে, তাহলে সার্কেলটির ইকুয়েশনের জন্য শুধুমাত্র একটা অজানা বা আননোন টার্ম দরকার, এর ভ্যালু দরকার। বলতো সেটা কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ বা রেডিয়াস। আমি সি নিয়ে করতাম যদি কিনা এক্স এক্সিস কে স্পর্শ করে বা টাচ এক্স এক্সিস বলা থাকতো, তাহলে g² = c দিয়ে করতাম। কিন্তু যেহেতু এক্স এক্সিস কে টাচ করে এমন কিছু বলা নাই, বলা আছে 2x + 3y - 5 = 0 লাইনকে টাচ করে, সেজন্য আমি এটাকে x² y² 2gx 2fy + c দিয়ে করবো না। মনে থাকবে স্যার কথাটি? আমি x টাচ করলে দুটো কন্ডিশন পাই, একটা হচ্ছে g² = c, আর কেন্দ্র থেকে কি স্যার স্পর্শ বিন্দু পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধের সমান, মনে আছে কিনা? জি স্যার। ইয়েস স্যার। আবার এটাও কিন্তু আমরা পড়েছিলাম, যদি একটা সার্কেল ড্র করি, ছোটবেলায় পড়েছিলাম, দেখো স্যার মনে করার চেষ্টা করো। একটা সার্কেল ড্র করবো আমরা, ছোটবেলা পড়েছিলাম, একটা সার্কেল যদি থেকে থাকে আমাদের, সার্কেলটি ধরো এমন, এটা ধরো আমাদের সার্কেল। এই সার্কেলের সেন্টার বা কেন্দ্র কত দেয়া আছে বলো তো স্যার? একজন 3,4। আমাকে হেল্প করবা। 3,4। 3,4। আচ্ছা, সেন্টার জানা থাকলে আদর্শ আকারের বৃত্তের সমীকরণ কি লেখা যায়? জি স্যার যাই। x মাইনাস আদর্শ বা স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ সার্কেল x - 3 হোল স্কয়ার
প্লাস ওয়াই মাইনাস ফোর হোল মাইনাস স্কোয়ার 4 ইকুয়াল স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার। স্কোয়ার বা রেডিয়াস স্কোয়ার, কিন্তু রেডিয়াসের ভ্যালু এখানে আননোন, আর রেডিয়াসের ভ্যালু ফাইন্ড আউট করার জন্য কন্ডিশন লাগবে কয়টি? একটি। একটি অজানা রাশি, একটা কন্ডিশন। এই সার্কেলটি আর একটা লাইনকে টাচ করে। লাইনটা কেমন? আমি লাইনটা একটু বাঁকা করে দিই যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এটা এক্স এক্সিস না, আমি বুঝাতে পারছি স্যার? জি স্যার। লাইনটা একটু বাঁকা করে দেই যাতে বুঝতে সুবিধা হয়। এটা এক্স এক্সিস না, এই লাইনকে টাচ করে। এই লাইনটা দেখতে, এই লাইনের নাম কি? 2x plus 3y minus 5. -5 ইকুয়াল 0 লাইনকে টাচ করে। তাহলে বলো স্যার, কোন বৃত্তকে যদি কোনো সরলরেখা টাচ করে, কোন সার্কেল যদি কোনো লাইন টাচ করে, অথবা কোন লাইন যদি কোনো সরলরেখাকে টাচ করে, কোন বৃত্তকে টাচ করে বা সার্কেলকে টাচ করে, যে পয়েন্টে টাচ করলো ওই টাচ পয়েন্ট স্পর্শবিন্দু এবং কেন্দ্রের সংযোগকারী সরলরেখা, স্পর্শবিন্দু এবং কেন্দ্রের সংযোগকারী সরলরেখা কেমন হবে পরস্পর লম্ব। যোগ করলে? লম্ব। তার উপর পারপেন্ডিকুলার বা লম্ব হবে। জি স্যার। স্পর্শবিন্দু পর্যন্ত থেকে এই কেন্দ্রের দূরত্ব কি হবে স্যার? লম্ব লম্ব হবেই হবে। নির্দেশ করবেই করবে। আর যদি লম্ব নির্দেশ করে, এটি মূলত ব্যাসার্ধকে রিপ্রেজেন্ট করে কিনা স্যার? জি ওই স্যার। বৃত্তটির সবাই একমত কিনা? জি স্যার। তাহলে বলো স্যার, কোন বিন্দু থেকে 3.7 চ্যাপ্টারে আমি পড়িয়েছিলাম, কোন বিন্দু থেকে কোন সরলরেখার লম্ব দূরত্ব কিভাবে বের করা হয় স্যার? ওই বিন্দুটির ভুজ এক্স এর জায়গায়, ওই বিন্দুটির কোটি ওয়াই এর জায়গায় বসিয়ে দিয়ে তার মডুলাস দিতে হয়। ডিভাইডেড কি স্যার? রুট ওভার রুট এক্স এক্স এর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট এক্স এর সহগের বর্গ এক্স এর সহগ এক্স এর সহগের বর্গ ওয়াই এর প্লাস সহগের বর্গ, বর্গ। তারপরে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার বর্গমূল দ্বারা ভাগ করতে হয়, তাই না স্যার? মনে জি, আছে স্যার। কথাগুলো? হ্যাঁ জি, স্যার। কোন বিন্দু থেকে, কোন বিন্দু x1 y1 থেকে কোন সরলরেখা আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, তাহলে কোন বিন্দু থেকে কোন রেখার লম্ব দূরত্ব d ইজ ইকুয়াল, রাইট সাইড 0 থাকতে হয়, একটা সাইড শূন্য থাকতে হয় দূরত্ব বের করার সময়। এই লম্ব দূরত্ব ওই বিন্দু থেকে x এর জায়গায় x1 ওই বিন্দুর স্থানাঙ্ক, y এর জায়গায় ওই বিন্দুর y1 পড়িয়েছিলাম কিনা জি থিওরি? স্যার। জি স্যার। প্লাস সি এর মডুলাস ডিভাইডেড রুট ওভার এক্স এর সহগের বর্গ, ওয়াই এর সহগের বর্গ, তার সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ। এটা দূরত্ব নির্দেশ করে। তাহলে 3,4 থেকে এই লাইনটির দূরত্ব মানে লম্ব দূরত্বকেই বোঝায়। কেন্দ্র আর স্পর্শবিন্দু পর্যন্ত দূরত্ব যেহেতু এই রেখার উপর লম্ব, সুতরাং এই আর বের করা মানে এই 3,4 থেকে এই রেখার উপর লম্ব দূরত্বের মান বের করা এই সূত্রের সাহায্যে। তাহলে লম্ব দূরত্ব পাওয়া মানে রেডিয়াস পাওয়া, কেন্দ্র আছে। এই রেডিয়াস কিভাবে পেলাম? এই কন্ডিশনের সাহায্যে, এই রেখাকে যেহেতু স্পর্শ করে বৃত্তটি। তাহলে স্যার, কেন্দ্র এবং ব্যাসার্ধ থাকলে বৃত্তের সমীকরণ কি x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কোয়ার লেখা যায়? জি জি স্যার। স্যার, যা স্যার। একদম ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে চলো স্যার, বৃত্তটি ব্যাসার্ধ বের করার জন্য এই কন্ডিশনকে কাজে লাগাই। কোন কন্ডিশন? যদি কোনো বৃত্ত কোনো রেখাকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। এন ডট বি ডট, এটা স্যার বোঝার জন্য এই লেখাটা যেটা লিখছি। কি? যদি কোনো বৃত্ত, এই থিওরি দিয়ে এই পরের চ্যাপ্টারের সব ম্যাথ, ম্যাক্সিমাম ম্যাথ হবে স্যার। যদি কোনো বৃত্ত কোনো সরল রেখাকে, এটা কিন্তু এক্স এক্সিস বা ওয়াই এক্সিস কে স্পর্শ করে বলা নাই, যদি কোনো বৃত্ত বা সার্কেল কোনো স্ট্রেট লাইনকে স্পর্শ করে, টাচ করে, তাহলে বৃত্তের কেন্দ্র বা সেন্টার হতে রেখাটির কোন দূরত্ব স্যার?
লম্ব দূরত্ব। লঘু লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কার সমান? বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ নির্দেশ করে। ডিস্টেন্স, বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস এর সমান। মনে থাকবে স্যার কথাগুলো? এই একটা নোট দিয়েই আবার বলছি 4.2 এর সমস্ত ম্যাথ কমপ্লিট হবে স্যার, এই একটা নোট। আর লম্ব দূরত্ব বের করার টেকনিক এটা আমরা পড়ে এসেছি কোথায়? 3.7 এ। তাহলে এই দুটো জিনিস আমাদের লাগছে। চলে আসো স্যার, আমরা ম্যাথটা সলভ করবো এবার। বৃত্ত অঙ্কন করেছি, স্পর্শক রেখা অঙ্কন করেছি রেখাটির। তাহলে বলো স্যার 3,4 হতে 3,4 হতে এই বিন্দু হতে কার উপর লম্ব দূরত্ব? এত রেখার। আবার বলছি এক সাইড কি থাকতে হয়? দূরত্ব বের করার সময় এক সাইড কি থাকতে হয়? 0 থাকতে হয়। না থাকলেও বানিয়ে নেব। লম্ব দূরত্ব মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইজ ইকুয়াল বৃত্তের কি স্যার? ব্যাসার্ধ আর ব্যাসার্ধ বা রেডিয়াস। তাহলে আমাকে বলো, এত থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করছি 2 ইন্টু এক্স এর পরিবর্তে ওই বিন্দুর ভুজ, 3 ওয়াই এর পরিবর্তে ওই বিন্দুর কোটি, ডিভাইডেড কত স্যার? এক্স এর সহগের বর্গ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। ওয়াই এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধকে আর দ্বারা ডিফাইন করেছি আমি, ধরে নিচ্ছি। তাহলে আর এর ভ্যালু এখানে কত স্যার? 13 √13 √13। সবাই একমত? ফাজিল চর মারবো উপরে 13। স্যার আর ডিরেক্ট নিচে √13 হয়। √13 ইন্টু √13, একটা √13 আউট। ও কিন্তু সঠিক বলেছে, ওকে আমরা চর মারতে চেয়েছি, ওকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম। √13। তাহলে কেন্দ্র আছে, ব্যাসার্ধ আছে, বৃত্তের সমীকরণ আদর্শ সমীকরণ আকারে লেখা যায় কিনা? জি স্যার যায়। 3,4 কেন্দ্র, এত তাই কি উপরে সেন্টার, উঠতে হবে? এবং আর ইকুয়াল √13 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। ইকুয়েশন অফ সার্কেল হুজ সেন্টার এত এন্ড রেডিয়াস এত। কত হবে স্যার? এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল √13 স্কোয়ার। আমি বিশ্বাস করি তুমি জানো এটাকে আমরা সিম্পলিফাই করে কোন ফর্মে নিয়ে যেতে হয় স্যার, সবসময় জানি। সাধারণ আকারে। স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ওয়াই স্কোয়ার মাইনাস 16y, তাই 8y প্লাস 16 আর এখানে 13। তাহলে বলো স্যার, আরো সিম্পলিফাই করলে, আরো সাজিয়ে গুছিয়ে লিখলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y 9 16 25 মাইনাস 13 কত হবে স্যার? 12। এটি আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ যেটা চাওয়া হচ্ছিল আমাদের কাছে। আর কি চাওয়া হয়েছে স্যার? ওই সাথে বৃত্তটি ওয়াই অক্ষকে যে ওয়াই অক্ষের যে অংশ ছেদ করে তার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, ওয়াই অক্ষের কোন অংশ? এখানে মাইনাস জি মাইনাস এফ বলতে পারো কেউ একজন? মাইনাস জি হচ্ছে স্যার 4। 3,4 স্যার। 3,4 তো স্যার এটা তো বই করার কোনো প্রয়োজন নাই, এটা সরাসরি তো দেয়াই আছে এখানে কেন্দ্র, তাই না স্যার? জি স্যার। এবং সি এর মানও দেখতে পাচ্ছ, সি এর মান কত দেখতে পাচ্ছ এখানে? 12। তাহলে স্যার বৃত্তটি ওয়াই অ্যাক্সিস কে টাচ করে নাকি, সরি, ওয়াই অক্ষের কর্তৃত্বাংশের পরিমাণ, এই বৃত্ত দ্বারা ওয়াই অক্ষ যদি খণ্ডন করে, মনে করে এই স্টাইলে আছে বৃত্তটি, ওয়াই অক্ষের কর্তৃত্বাংশের পরিমাণ চাইতে পারে না? জি স্যার যেতে পারে। ওয়াই অক্ষের কর্তৃত্বাংশের পরিমাণ তাহলে ওয়াই খণ্ডিতাংশ, ওয়াই ইন্টারসেপ্ট। তো এখানে যে অংশ ছেদ করে মানে কি একই কথা?
ওয়াই ইন্টারসেপ্ট কত হবে স্যার? সূত্র কি বলে? 2 into root over টু। x square minus c. আচ্ছা এফ এর ভ্যালু কি তোমার কাছে আছে স্যার? জি স্যার। মাইনাস কত? ফোর -4 হোল স্কয়ার। সি এর ভ্যালু আছে স্যার? জি স্যার 12। কত আসে? 16 মাইনাস 4 ফোর রুট করলে 2 চার, ইনটু 2 চার 4। হবে। তাহলে আমরা স্যার এত একক ওয়াই অক্ষের কোণাংশের পরিমাণ ওয়াই অক্ষ দ্বারা কাট করেছে, মনে করো ওয়াই অ্যাক্সিস এটা, দেখো এই অংশটুকু কাট করেছে, ওয়াই অক্ষকে কাট করেছে কে? বৃত্তটি, এতটুকু অংশ, তাই না স্যার? এই অংশের পরিমাণ 4 ইউনিট। এটাও চাইতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আমাদের ভবিষ্যতে এই অংশটুকু দ্বারাই, এই লাইনটা এবং এই অংশ দ্বারাই পরের চ্যাপ্টারের 4.2 আসলে কমপ্লিট হয়ে যাবে, আশা করা যায়। কথা দিলাম তোমাদেরকে আমি। ছেদ করা আর খণ্ডন করা কি এক? এতক্ষণ পরে এটা কি বলে? ওয়াই অক্ষকে যে অংশটুকু কাট করে, খণ্ডন করে, ছেদ করে, সব একই জিনিস। বাংলা ছেদক পড়ানো থেকে ছেদক ছাড়া তুমি খণ্ডিত অংশ বাংলা ক্ষমা করতে পড়ান। মাফ করে দেবো আমরা। জি স্যার, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হোক। দেখো ও আবার বলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। চিন্তা করো, অপরাধ ওই করলো আর ওই বলতেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। স্যার এটাই সায়েন্স। জনগণ না বলবে ওকে ক্ষমা করে দেন। আর নারায়ণগঞ্জের ছেলে তো, তাই আর কি। সূর্য তুই কি কুমিল্লা? মাফ করে দাও। 2 নাম্বার পেজ আমরা 11 নাম্বারের 1 নাম্বার করতে চাই স্যার। এবার এই একই সূত্রের সাহায্যে কাজটি করতে চাই। বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। যদি কোনো রেখা কোনো বৃত্তকে টাচ করে, কোনো রেখা বা লাইন কোনো সার্কেলকে টাচ করে, তাহলে এক্স এক্সিসও না ওটা, ওয়াই এক্সিসও না ওইটা, যে কোনো লাইন, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির ওই লাইনটির পারপেন্ডিকুলার ডিসটেন্স, লম্ব দূরত্ব কার সমান হবেই হবে স্যার? ব্যাসার্ধ বা রেডিয়াসকে রিপ্রেজেন্ট করবে স্যার। মনে থাকবে কথাটি? বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাসার্ধকে রিপ্রেজেন্ট করবে স্যার। যাদের মানে আইডি পাস ঠিক নাই তাদেরকে মেসেজ, মানে এখানে ইয়ে ঠিক নাই, কি বলে, রোল টোল ঠিক নাই, তাদেরকে আমি ওয়েটিং রুমে পাঠাচ্ছি। ব্যাস সিরিয়াল ঠিক না থাকলে তো জানোই, স্যার ভালো এখন থেকে কোনো কথা বলবো না, সরাসরি ওয়েটিং রুমে পাঠাবো, আমি কিচ্ছু বলবো না এরপর থেকে। স্যার এখন আমরা বড় হয়ে গেছি, তাই না স্যার? স্যার বিদ্যুৎ স্যারের নাম নিয়ে একজন ঢুকছিল স্যার। ওকে বারবার ওয়েটিং রুমে পাঠিয়ে দিচ্ছে এই জন্য। আচ্ছা 11-1 নাম্বারে কি বলা হয়েছে স্যার? প্রশ্ন পড়ি আমরা। ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে স্যার। কি করেছে? মূল বিন্দুতে স্পর্শ করে। ওয়াই অ্যাক্সিস কে মূল বিন্দু বা অরিজিনে টাচ করে। ওয়াই অ্যাক্সিস কে টাচ করে অরিজিন যে পয়েন্টে আছে ওই পয়েন্টে। আবার বলছি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হুইচ টাচেস ওয়াই অ্যাক্সিস এট দ্য অরিজিন। হ্যাঁ, ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, এরূপ বৃত্তের সমীকরণ বের করব। তবে আরো গল্প আছে স্যার। কি গল্প? সেটি 3x - 4y + 8 = 0 লাইন স্পর্শক। সেটি আরেকটা লাইনেরও স্পর্শক। তাহলে কোন সার্কেল যদি কোনো লাইনকে টাচ করে, আবার বলছি, কোন সার্কেল যদি কোনো লাইনকে টাচ করে, কন্ডিশন কি স্যার? এই যে লম্ব দূরত্ব ইকুয়াল ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। সবাই একমত? জি স্যার। কোন সার্কেল যদি কোনো, স্যার হ্যাঁ এতক্ষণ কি বলছেন আবার বলেন। আমি আর বলবো না। তারপরে বলি, করে দিয়েছেন। আমি কেমনে? তুমি অন্য স্যারের নাম দিয়ে জয়েন করবা, তোমার নাম অর্জুন আর তুমি বিদ্যুৎ স্যারের নাম দিয়ে জয়েন করেছো। আবার বলেন। কি বললাম? ও ওয়াই অক্ষকে শুরু করিনি, বলো শুরু করছি। কোন লাইন যদি ওয়াই অ্যাক্সিস কে টাচ করে, তাহলে কন্ডিশন কি স্যার? ওয়াই অ্যাক্সিস কে x² = c। এফ স্কয়ার c² = c। তাহলে সার্কেলটির ইকুয়েশন কেমন আসবে স্যার?
যে সার্কেলটি ফাইন্ড আউট করবো তা ওয়াই এক্সিস কে মূল বিন্দুতে টাচ করে, মূল বিন্দু পরের হিসাব, মূল বিন্দু টাচ করলে সি ইকুয়াল x শূন্য আর y এই ওয়াই এক্সিস কে টাচ করলে এফ স্কোয়ার ইকুয়াল সি কিনা? জি স্যার। জি স্যার আমার কথা বোঝার চেষ্টা করো, দুটো জিনিস একসাথে আছে। ওয়াই এক্সিস কে টাচ করলে এফ স্কোয়ার ইকুয়াল সি, আবার ওয়াই এক্সিস কে মূল বিন্দুতে টাচ করে, মূল বিন্দুতে টাচ করে মানে কি মূল বিন্দুতে সার্কেলটি পাস করে, টাচ করা মানে পাস করা নাকি? জি স্যার। বলেছিলাম কিনা? তাহলে স্যার x স্কয়ার ইকুয়ালস 0। এই ছেলেরা কথা বোঝার চেষ্টা করো, কোন সার্কেল দেখতে এমন, আমি এখানেই ড্র করি বোঝানোর স্বার্থে, এটা ফাইজলামো, এটা লাগবে না, সার্কেল ড্র করার প্রয়োজন নাই, তারপরেও বোঝানোর স্বার্থে ড্র করছি। এই যে স্যার, এই যে নিলাম কিন্তু, এই যে কোন সার্কেল, সে কি করেছে ওয়াই এক্সিস কে মূল বিন্দুতে টাচ করেছে, হ্যাঁ তাহলে নাও মূল বিন্দু ওয়াই এক্সিস কে টাচ করা, ওয়াই এক্সিস কে মূল বিন্দুতে টাচ করেছে। এই ওয়াই এক্সিস কে মূল বিন্দুতে কখন টাচ করে কেউ একজন বলো, আমার ছাত্ররা বলতে পারবে, কারণ আমি Equal থিওরিতে zero. পড়িয়েছিলাম। যখন Y axis কেন্দ্র equal এক্স zero. অক্ষের উপর থাকে। অশেষ ধন্যবাদ স্যার, এই তো আমার ছাত্র, এই গল্পটা অনেকবার বলেছিলাম। কেন্দ্র যখন এক্স অক্ষের উপর অবস্থান করবে, কারণ কি এখানে যদি আমি নেই তাহলে ছেদক হয়ে যাবে সেটি, এখানে যদি আমি 0 0 নেই তাহলে ছেদক হয়ে যাবে, স্পর্শক হবে না। এখানে যদি আরেকটু সরিয়ে নেই তাও ছেদক হয়ে যাবে, যদি আমি এক্স এক্সিস এখানে নিতে চাই। তাহলে এক্স এক্সিস কোথায় নিলে, এক্স এক্সিস যদি কেন্দ্র দিয়েই শুধুমাত্র যায়, অরিজিন দিয়ে যদি এক্স এক্সিস পাস করে, তাহলেই কেবলমাত্র সে মূল বিন্দুতে স্পর্শ করতে পারে। কেন বলো তো স্যার? কারণ এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস পরস্পর কেমন হতে হবে? লম্ব। লম্ব। আমি কি বুঝাতে পেরেছি স্যার কথাটি? জি স্যার। তাহলে এই পয়েন্টের নাম কি? মূল বিন্দু বা অরিজিন। তাহলে কোন সার্কেল এক্স অক্ষকে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তার মানে সে মূল বিন্দুতে স্পর্শ করে, মূল বিন্দুতে টাচ করে, মানে মূল বিন্দুতে পাস করে। সবাই একমত কিনা? কথাটা আমার মাথা থাকবে, টাচ করা মানে পাস করা। জি স্যার। কোন পয়েন্টে টাচ করা মানে ওই পয়েন্টে টাচ, কোন পয়েন্টে টাচ করা মানে ওই পয়েন্টে পাস করা। সবাই একমত? তার মানে 0 0 বিন্দু দিয়ে কে যায়? যা রে যাবি যদি যা, কে যায়? বৃত্তটা। বৃত্ত যায়। সার্কেল যদি মূল বিন্দুতে যায়, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ এ কি থাকে না? সি থাকে না। ধ্রুবপদ হতে স্বাধীন, ধ্রুবপদ থাকে না, কনস্ট্যান্ট টার্ম হতে বর্জিত, কনস্ট্যান্ট টার্ম হতে মুক্ত, ইন্ডিপেন্ডেন্ট অফ কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট সি থাকবে না। আবার তুমি একই সাথে বললা যেহেতু সার্কেলটি ওয়াই এক্সিস কে টাচ করে, সুতরাং কন্ডিশন বললা এফ স্কয়ার ইকুয়াল সি, মানে এফ স্কয়ার 0। এফ স্কয়ার ইকুয়াল সি ইকুয়াল, তার মানে কত স্যার? সি এর মান 0, এফ এর মান কত? আন্ডা স্যার আন্ডা। 0। শূন্য এফ এর মান যে আরো, এটা স্বাভাবিক। এফ এর মান 0 হলে এক্স অক্ষের উপরে কার মান 0? কেন্দ্রের কি 0? ওয়াই 0। কোটি শূন্য কোটি স্যার। শূন্য কেন্দ্রের কোটি 0 মানে কি? মাইনাস জি মাইনাস এফ এর মধ্যে কে 0? এফ মাইনাস মাইনাস f 0। মাইনাস এফ 0 মানে এফ এর মান 0, অস্বীকার কে করবা? এক্স অক্ষের উপর যেহেতু কোটি 0, কেন্দ্রের কোটি, কেন্দ্রের ভুজ হচ্ছে মাইনাস জি, কেন্দ্রের কোটি মাইনাস এফ, তার মধ্যে মাইনাস এফ 0, দ্যাট ইজ এফ ইকুয়াল 0। ওহ, জানতাম না, শিখলাম। কথা কি সত্য? মেনে নিচ্ছ? জি স্যার। জি বাস। না স্যার। তাহলে বলো স্যার, এই সার্কেলটি আবার আরেকটি রেখাকে স্পর্শ করে, কি করে? টাচ। 3x - 4y + 8 লেখাকে স্পর্শ করে। এই 3x - 4y + 8 লেখাটি দেখতে কেমন? আমরা একটু এখানে লিখি স্যার, 3x 4y + 8 = 0। ভুল কোথায়? স্যার -4y। মাইনাস 4y। -4y। তাহলে বলো স্যার, এটা দেখতে কেমন হবে ছেদক আকারে করলে? 3x - 4y = 8। ভুল কোথায়? -8। x বাই -8/3 -8/3 y ডিভাইডেড, এই -8 নিচে নিয়ে আসলে -8/-4 কত হবে স্যার? 2। তাহলে x অক্ষকে সে -8/3 ইউনিট কাট করে, মানে কোন দিকে স্যার? বাদিকে। বাম দিকে। এটা বোঝানোর স্বার্থে আমি চিত্র অঙ্কন করেছি। -8/3 মানে কি? -2 পয়েন্ট সামথিং।
জি স্যার। মনে করো -1, মনে করো -2, -2 পয়েন্ট সামথিং মনে করো এখানটায়। জি স্যার। আরেকটা এক্স ওয়াই অক্ষকে কত একক? উপরের দিকে 2 উপরের দিকে 2 একক। মনে করো এটা 1, এটা 2। স্যার বৃত্ত থেকে তাহলে এই দুটি পয়েন্ট, এই বাবা আরেকটু ছোট নেই, আরেকটু ছোট নেই, মাফ করে দাও। এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে না তোমরা? অবশ্যই স্যার। মনে করো এটা 1, এটা 2। কষ্ট এই যে যা রে যাবি যদি যা, এই দেখো স্যার এই দুটি পয়েন্ট দিয়ে সে টাচ করে চলে গেছে। এটা 1, এটা 2 যেহেতু। তাহলে বলো আমাকে, তাহলে একটা ওয়াই অক্ষকে আবার টাচও করে, এই সরি আরেকটা রেখাকে টাচও করে কে? এই সার্কেলটি। এই সার্কেলের সেন্টার বের করার জন্য কোন সার্কেলকে যদি কোনো পয়েন্ট, কোন সার্কেলকে যদি কোনো লাইন টাচ করে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব দেখো স্যার কার সমান? ব্যাসার্ধ। এটা কি ব্যাসার্ধ হচ্ছে কিনা, এটা লম্ব কিনা? জি স্যার। সবাই কি বুঝতে পারছো আমার কথাগুলো? তাহলে এটা রেডিয়াসকে রিপ্রেজেন্ট করবেই করবে। আমি কি বোঝাতে পেরেছি স্যার? জি স্যার। তাহলে এই যে সার্কেল, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন আমার কাছে জানা। তাহলে আমি বৃত্তের কেন্দ্রটা জানা দরকার। বৃত্তের কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র হচ্ছে বলছি -g, কত? 0 কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ কত? আর বের করবো আমরা, ব্যাসার্ধ আর এর মান বের করবো। তুমি আমাকে বলো স্যার, এই বৃত্তের সমীকরণ জিএফ দিয়ে যদি করতে চাই, যেহেতু সি এর মান 0, এফ এর মান 0, জিএফ দিয়ে যদি করতে চাই, তাহলে যেহেতু কেন্দ্র -g0 দিয়ে ধরছি, -g0 ধরেছি, সুতরাং ধরে নিচ্ছি বৃত্তের সমীকরণ। তাহলে একটা অজানা রাশি -g একটা, আর একটা অজানা রাশি আর একটা। সবাই একমত? দুটো জিনিস দরকার। জি স্যার। এখানে আর দরকার নাই স্যার হিসাবে। দেখো স্যার ধরি বৃত্তের সমীকরণ, আর মানে কি স্যার? যেহেতু জি এফ এগুলো ধরেছি, তাহলে আর মানে কি স্যার? √g² + f² - c। সবাই একমত? যেহেতু জি এফ এগুলো ধরেছি, সি এগুলো ধরেছি, তাই আর মানে কি স্যার? √g² + f² - c কিনা? জি স্যার। তার মধ্যে এফ এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0, তাহলে আর এর ভ্যালু কত স্যার? √g²। √g²। জি স্যার। √g² মানে কি স্যার? শুধু জি কিনা? √g। টি এর মডুলাস। এই রুটের আর এর ভ্যালু কোনদিন, তুমি এটা কি বললা? আর এর ভ্যালু পজিটিভ প্লাস মাইনাস দেবো? না ফাজিল। স্যার ডিসটেন্স তো। এই না স্যার, আর এর ভ্যালু প্লাস মাইনাস দেবো? ফালতু কোথাকার। স্যার আর বলবা কি মডুলাস? ফালতু। তাকে তাহলে স্যার সুন্দর দৃষ্টিতে দেখি। মডুলাসই তো বলছি স্যার। সেটাই। তাহলে স্যার বলো, ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, একবার লিখবো। ধরি ওয়াই অক্ষকে, কতগুলো কথা একবারে বলছে দেখো। মূল বিন্দুতে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ, ইকুয়েশন অফ সার্কেল টাচেস ওয়াই এক্সিস এট দ্য অরিজিন, কত হবে স্যার? y² 2gx জি স্যার। 2fy কি দেবো? না স্যার দিব না। কেন দেবো? f = 0। কেন্দ্রে কোটি শূন্য, f সমান 0 স্যার, এটা দরকার নেই। চিত্র যেহেতু এঁকেছি f সমান 0, y অক্ষকে স্পর্শ করে f² = c যেহেতু। আর c কি 2fy দেবো না? c কি দেবো? অবশ্যই না। c ও 0 দেবো না। কেন? বৃত্ত না, স্যার। মূল বিন্দুতে স্পর্শ করে, মূল বিন্দুতে তার মানে যায়। মূল বিন্দুগামী স্যার। দুটো কন্ডিশন এখানে আছে, একটা হচ্ছে মূল বিন্দুতে যায়, সি থাকবে না। একটা ওয়াই অক্ষকে স্পর্শ করে f² = c, সি থাকবে না, মানে f এর মান 0। ও কথাটি কি ক্লিয়ার? অল ক্লিয়ার। স্যার এগুলো লেখা লাগবে না? কোনটা লেখা লাগবে স্যার? c = 0, f c = তাহলে আমি তোমাকে থিওরি পড়িয়েছিলাম কেন? ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য 10টা 12টা পড়িয়েছিলাম কেন? ওগুলো না পড়লে আমি সবাই লিখতাম। তো জানে না। সবাই না তো জানে, জানে না না। জানুক, আমার কি আছে? তুমি জানো কিনা সেটা বলো। পরীক্ষা খাতে এখন লিখে দিবেন আপনার এই কয়টা অজানা সেই সমীকরণে? একটা একটা কি? ওই একটা অজানা রাশির জন্য কন্ডিশন লাগবে কয়টা এবার? একটা। একটা যা আরেকটা লাইনকে টাচ করে, কোন লাইনকে টাচ করে? এই লাইনকে টাচ করে কে?
এই সার্কেলটি যার কেন্দ্র বা সেন্টার, সবাই কি বুঝতে পারছো স্যার? জি স্যার। এই ছেলেরা অন্যরা কথা বলো না কেন? যার কেন্দ্র বা সবার সেন্টার, কেন? যার সেন্টার বা কেন্দ্র, অন্যরা কথা বলো, যারা বিশেষ করে নতুন জয়েন করেছো আমার কাছে। হচ্ছে না, বুঝি নাই? আপনার পড়ানোয় মুগ্ধ হয়ে স্যার কথা আর বেরোচ্ছে না। আরে না, উফ, সেন্টার কি তেল। এবং ব্যাসার্ধ এফ স্কোয়ার মাইনাস সি, দ্যাট ইজ জি। তাহলে বলো স্যার, কেন্দ্র থেকে এই রেখাটির লম্ব দূরত্ব যেহেতু কি করেছে, 1 নং বৃত্তটি কাকে স্পর্শ করেছে? 3x minus 4y plus 8 equal 0 রেখাকে টাচেস দ্য লাইন, এত রেখাকে স্পর্শ করে। সুতরাং বৃত্তের কেন্দ্র -g,0 থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করবো। এবার করো, -g,0 থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করো। -3g plus 8 -3g by 5 এটা plus 0, 8 by 5. Yes, 4 sir. into 0 plus Plus 8 ডিভাইডেড কত স্যার? Sir, 3 square 5, sir. প্লাস -4 স্কোয়ার x এর সহগের Equal বর্গ y এর G. সহগের বর্গের সমষ্টি বর্গমূল Equal G. ব্যাসার্ধ G. কত স্যার? জি। G. জানতাম না। এই বুঝছো ব্যাসার্ধ কেন আমি বের করে নিছি, সেন্টারটা কেন আমি সঠিকভাবে বের করে নিছি? যাতে বসিয়ে দিতে পারি। যাতে বুঝতে সুবিধা হয়। এবার বলো স্যার, আমি কি 5 লিখতে পারবো? এখান থেকে কত লিখতে পারবো? 8 - 3g এর মডুলাস 5g। এই মডুলাস উঠে গেলে দুই পাশের মধ্যে যে কোনো এক পাশে কি দিতে হয়? প্লাস মাইনাস। তাহলে বলো স্যার, একবার প্লাস সাইন নিয়ে কাজ করবো, টেকিং প্লাস সাইন। প্লাস চিহ্ন নিয়ে কত হবে? 1 হবে স্যার। জি এর ভ্যালু 1 স্যার। সবাই একমত 1 হবে? টেকিং মাইনাস সাইন, এখান থেকে জি এর ভ্যালু পাওয়া যাবে স্যার। এই যে -5g নিলাম, জি এর ভ্যালু কত স্যার? -4। -4। এই দুটোর ভুল না হলে এটাই সঠিক। তাহলে বৃত্তের সমীকরণ, ইকুয়েশন অফ সার্কেল কেমন হবে? কোথায় বসিয়ে দেবো জি এর ভ্যালু গুলো? জিতে বসিয়ে দিব। কোথায়? 1 নং এ। ইকুয়েশন অফ রিকোয়ার্ড ইকুয়েশন অফ সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx মানে হাই সি নাই কেন বৃত্তের সমীকরণে? মূলবিন্দু দিয়ে যায়। বৃত্তের মূলবিন্দু দিয়ে যায়। হাই y এর সহগ নাই কেন সমীকরণে? কারণ y0। কারণ y0 চড়া পাবো আসলে y0 F0 কেন্দ্র অবস্থিত। f0 কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, অথবা এটা না বলে বলবা f স্কয়ার ইকুয়াল c যেহেতু জি c এর মান 0 f এর মান 0 যেহেতু। স্যার ওটা আপনারা বুঝে না, আমরাও বুঝি না। ফাজিল। এবং আরেকটা কি হবে? x স্কয়ার y স্কয়ার, এটা কত হবে স্যার? -8x বসিয়ে দিলে। আমি বুঝাতে পেরেছি কথাগুলো? স্যার না লিখলে শক খাবো না। ম্যাথটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল, অনেক কিছু ব্যাপার বোঝার ব্যাপার ছিল। আর এই ম্যাথটাই অনেকে 3 পেজ জুড়ে করবে, 2 পেজ জুড়ে করবে। লিখবে কি জানো? ধরি বৃত্তটির সমীকরণ x স্কয়ার y স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়াল 0, যেহেতু মূলবিন্দু দিয়ে যায় সুতরাং মূলবিন্দু উক্ত সমীকরণ সিদ্ধ হবে। x স্কয়ার y x এর পরিবর্তে 0 y এর পরিবর্তে 0 x এর পরিবর্তে 0 y এর পরিবর্তে 0 প্লাস c ইকুয়াল 0 লিখে পরে বলবো c ইকুয়াল 0 ওই সমীকরণে বসিয়ে পাই x স্কয়ার y স্কয়ার 2gx প্লাস 2fy ইকুয়াল 0। আবার বলবে যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে সুতরাং f স্কয়ার ইকুয়াল c
আবার সি ইকুয়াল 0 বলে এফ ইকুয়াল 0, এফ এর মান 0 উক্ত সমীকরণে বসিয়ে পাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2 ইন্টু এফ ইন্টু 0, সরি 2 ইন্টু 0 ইন্টু ওয়াই ইকুয়াল 0। অতএব বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx ইকুয়াল 0। এতক্ষণ গাঁজা খাওয়ার পরে এই অবস্থায় আসবে, এত সময় নষ্ট করার দরকার আছে স্যার? না স্যার, আমরা বেশি অল্প তারপরে বলবে বেশি কেন্দ্র চেষ্টা এত, করবো। তারপরে বলবে বৃত্তের ব্যাসার্ধ এত, তারপরে এই লাইনে আসবে। এত সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, ওটা আরো একটা পেজ কারণ কেন নষ্ট করো তুমি? স্যার একটু নিচে যাবে? জি স্যার, কালি বাঁচাবো। না স্যার, আমরা অল্পতে স্যার, বেশি চেষ্টা করবো। টাইপ কি স্যার ম্যাথটার? বিসি কে আর স্যার একটু নিচে যাওয়া যাবে? স্যার একটু আগের পেজটা দেখানো যাবে? না ম্যাডাম, আগের পেজ পরে দেখাবো ক্লাস শেষে। তুমি মনে হয় পরে জয়েন করেছো না ম্যাডাম? স্যার আমরা স্যার থেকে দেরি করে জয়েন করছি। এটা তো স্যার বাম পাশে হবে তাই না স্যার? বাম পাশে তো আরেকটা বস্তু পাবো। বিসিকিআর এর কোনটা? বি। স্যার চিত্রটা দেয়া লাগবে। স্যার 10-এর 3-এর টাইপটা বলা যাবে? 10-এর 3 টাইপটা কি স্যার? 10-এর 3 হচ্ছে বললাম আইবই আইবো, ও সরি আইবো আইবো এটা বিসি কে আর। 10-এর 3 না, সরি 10-এর 3 আইবই আইবো, আর 11-এর 1 বিসি কে আর। বিসিকিআর এর কোন অংশটা? লিখছো সবাই? জি এবার স্যার। পরের ম্যাথে গেলাম স্যার। এটা তো স্যার ডান পাশে হইতে পারে তাই না স্যার? কি? হ্যাঁ বৃত্ত যে- আরেকটা হতে পারে, তো আরেকটা হতে পারে বৃত্ত, তুমি ওটা ড্র করবা। রোজার মাস দেখে অনেক কিছু বলবো না আমি, হ্যাঁ রোজার মাস দেখে কিছু কিছু কথা বলবো না, হ্যাঁ। মানে কি স্যার? তুমি নতুন না স্যার, আইবই আইবি মানে 2 মার্কসের জন্য বোর্ড পরীক্ষা ইম্পর্টেন্ট। আমি কয়েকটা টাইপ বলি, তার মধ্যে টাইপ গুলো একটু ছোট্ট করে বলে দিই, যারা নতুন নতুন বিশেষ করে তাদের জন্য সুবিধা হবে। জাস্ট আইবো, এটা 2 মার্কসের জন্য কোন রকম ইম্পর্টেন্ট, আর হঠাৎ আসে 2 মার্কসে। আইবই, দেখো এটা আরো জোর দিয়ে বলছি, আইবই এর চেয়েও গুরুত্বপূর্ণ, এর চেয়ে আরেকটু বেশি ইম্পর্টেন্ট 2 মার্কসে। কিন্তু যদি বলি আইবই, আবার যদি বলি আইবো, আইবো কয়বার হলো? আইবই আইবো, আইবো অংশটুকু 2 বার, তাই স্কোয়ার। আইবই আইবো মানে 2 মার্কসের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। আর যদি বলি তারও পাওয়ার আরো বাড়াই, পাওয়ার যদি আরো বাড়াই, আইবই আইবো হোল টু দি পাওয়ার যদি দেই n টেন্স টু 1 2 3 4 5 6, n টেন্স টু ইনফিনিটি, অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু n টেন্স টু যদি p দেই, n টেন্স টু p যদি বলি, তাহলে বুঝবা 4 মার্কসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ এটা বোর্ড স্যার পরীক্ষা। পদ্মারি করেছে। আর এটা বোর্ড পরীক্ষা 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। আর কিছু কথা বলবো, দেখবো ও বি জে ডি ইউ, নয়ন স্যার যখন পদ্মারি করবে, হ্যাঁ এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। আর ও বি জে ডি ইউ মানে অবজেক্টিভ ঢাকা ইউনিভার্সিটি, মানে যে কোনো জায়গার অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ। আর এখন তো বুয়েট ভর্তি পরীক্ষায় প্রিলিমিনারি টেস্ট হবে তোমাদের, না স্যার? এখন তোমাদের বছর মানে এই বছর যারা ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের বছরও তোমরা 3-4 ব্যাচ এরকম পাবা, প্রিলিমিনারি টেস্ট হবে। যেহেতু তোমাদের পরীক্ষাগুলো তোমাদের একটু ঝামেলা হয়েছে, করোনার মধ্যে তোমরা পড়ে গেছো, যা শুরু হয় তা 3-4 বছর চলে, এটা সাধারণ নিয়ম। সুতরাং তোমাদের যদি পড়ে যায় তাহলে দেখবা ওইখানেও অবজেক্টিভ হচ্ছে, আর ওখানকার অবজেক্টিভ গুলোর জন্য এর চেয়ে একটু কঠিন অবজেক্টিভ যেগুলো, সেগুলো দেওয়া হয়। সেগুলো হচ্ছে এই টাইপের ম্যাথ গুলো দেওয়া হয়, দেখবা। আরেকটু ম্যাথ, আর কিছু ম্যাথ বলবো, দেখবা বিসি কে আর, বুয়েট চুয়েট কুয়েট রুয়েট, প্রিলিমিনারি অবজেক্টিভের জন্য এগুলো দেওয়া হবে, দেখবা কঠিন একটু। আর বিসি কে আর মানে বুয়েট চুয়েট কুয়েট রুয়েট, যেটা রিটেন প্রশ্ন হয় সাধারণত হয়ে আসতেছে যাবত, বুয়েট চুয়েট কুয়েট রুয়েট। আর কিছু বলবো, দেখবো অপারেশন থিয়েটারে নিতে হয়, কোনো ম্যাথ কোনো নিয়ম মানে না, ওটি টাইপের ম্যাথ। পরের চ্যাপ্টারে একটা করাবো, দেখবো প্রত্যেক 2-1 চ্যাপ্টারে থাকেই 2-1 ম্যাথ অপারেশন থিয়েটারে নেবো, ওটি টাইপের, অটিস্টিক টাইপের ম্যাথ গুলো ওটি টাইপের মানে অপারেশন থিয়েটারে নিতে হয়, তারপরে সলভ করতে হয়, কোনো রুলস মেনে চলে না স্যার। ওটি গুলো তো কোথাও আসে না, না? ওটি টাইপের ম্যাথ গুলো সাধারণত ইয়েতে দেওয়া হয়, কলেজ পরীক্ষাগুলোতে দেওয়া হয় ছাত্রদেরকে আটকানোর জন্য, এনডিসি বাদে কোথাও আমরা আসবে যেন না খুশি ওটা। হয়ে 000 থেকে 000 দিতে পারি। NDC ছাড়া কোথাও দেয় না একটু স্যার। বলবেন বুঝি না? আইবো আর আইবো আইবো আর আইবো আইবো স্কোয়ারেরটা একটু বলেন তো। জাস্ট আইবো 2 মার্কসে কখনো কখনো আসে, আইবই 2 মার্কসে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আইবোর চেয়ে। আর যদি বলে আইবই আইবো, ওটা আসবেই 2 মার্কসে। আচ্ছা
স্যার এখন যে ম্যাথটা করবেন এটা কতক্ষণ লাগবে? কোনটা স্যার? মানে স্যার এই যে এই পেজে যে অঙ্কটা করাবেন কতক্ষণ লাগবে? কেন? ওই যে স্যার কলেজে যে রোল দিয়ে আসতে হবে কলেজের ক্লাসে। ওহো, এই ম্যাথের সময়। আচ্ছা তুমি এমন একটা সময় যাও, তোমার ভালোর জন্য বলছি। তাহলে তুমি আমি এমন একটা ম্যাথ করাই, তাহলে ওই সময় রোলটা দিয়ে আসতে হবে না? 11:40 পর্যন্ত সময় দাঁড়াও আছে। দাঁড়াও দাঁড়াও 19-এর 11 তো ছিলাম না। 19-এর আমি এই সুযোগে 1 শুরু করব, তুমি সেই সময় যাও স্যার, কারণ এটা তুমি বুঝতে সুবিধা হবে তোমার। যাও ফাস্ট ঘুরে আসো। Thank you, বেশিক্ষণ sir. লাগবে? না স্যার 2 মিনিটও লাগবে না। তাহলে যাও 19-এর 1 শুরু করবো আমি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। যাও 19-এর 1 স্যার। এই 19-এর 1 কি বলা হয়েছে স্যার? এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে। স্যার ছেলেরা, আচ্ছা কোন সার্কেল যদি এক্স এক্সিস কে টাচ করে, কন্ডিশন কি? C equals G square. জি স্কয়ার বলছো সি। সুন্দর। এবং 1,1 পয়েন্ট দিয়ে পাস করে, কোথায় পড়েছিলাম? কোন সার্কেল যদি কোনো পয়েন্ট দিয়ে পাস করে, সেই পয়েন্ট দ্বারা সার্কেলের ইকুয়েশনটি কি হবে? হট হবে, সিদ্ধ হবে, boil হবে। হট হবে, সিদ্ধ হবে, বয়েলড হবে, স্যাটিসফাই করবেই করবে। বেশ সুন্দর। এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে x প্লাস ওয়াই ইকুয়াল 3 লাইন বা রেখার উপরে অবস্থান করে। আমি এই সার্কেলটি ইকুয়েশন ডেভেলপ করতে বলা হচ্ছে। প্রথম চতুর্ভাগে এই সার্কেলটির অবস্থান করবে এই লাইনের উপর। এই কোন সার্কেল যদি ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগে লাইনের উপরে অবস্থান করে সার্কেলের সেন্টার, তাহলে স্যার মাইনাস জি মাইনাস এফ এর কেন্দ্রের স্থানাঙ্কের ভুজ এবং কোটি দুটোই কি হতে হবে স্যার? দুটোই পজিটিভ হতে হবে। তোমাদের সাথে আমি একটু গল্প করে নিব, করবো স্যার? বৃত্তের জেনারেল ইকুয়েশন অফ সার্কেল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, এই জেনারেল ইকুয়েশন অফ সার্কেলের সেন্টার মাইনাস জি মাইনাস এফ। অস্বীকার করবা কেউ? না স্যার। এই সেন্টার যদি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করতে চায়, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে এই ভুজ এবং কোটি দুটোকে কি হতে হবে? পজিটিভ হতে হবে। পজিটিভ হতে হবে। পজিটিভ, দুটোই পজিটিভ হতে হবে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করতে চাইলে। তাহলে জি এর ভ্যালু সাধারণত কি হতে হবে? শুধু জি এর ভ্যালু মাইনাস। নেগেটিভ হতে হবে স্যার। সবাই একমত? জি স্যার। জি স্যার। মাইনাস জি ইকুয়াল পজিটিভ, তাহলে জি এর ভ্যালু কি হতে হবে? নেগেটিভ। নেগেটিভ। মাইনাস এফ ইজ ইকুয়াল পজিটিভ হতে হবে, তাহলে এফ এর ভ্যালু কি হতে হবে? নেগেটিভ। কি বুঝাতে পেরেছি কথাগুলো? জি স্যার। জি স্যার। তাহলে কাউন্ট করার সময় ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে জি এবং এফ এর ভ্যালু নেগেটিভ দুটোই কাউন্ট করব, একমত সবাই? সেকেন্ড কোয়াড্রেন্টে জি এর ভ্যালু বের করার সময় মনে করো প্লাস মাইনাস জি এর ভ্যালু আসছে, এফ এর ভ্যালু প্লাস মাইনাস আসছে, কিন্তু বলো স্যার সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কেন্দ্রের স্থানাঙ্ক কি হতে হয়? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু কেমন? পজিটিভ। তাহলে বলো স্যার মাইনাস জি ইকুয়াল নেগেটিভ, তাহলে জি এর ভ্যালু কেমন হতে হবে স্যার? পজিটিভ। এফ এর ভ্যালু কেমন হতে হবে স্যার? নেগেটিভ। মাইনাস ভি তে নেগেটিভ, পজিটিভ, দেখো বিভিন্ন ইলেকট্রনিক পার্টস এইভাবে লেখা থাকে। আচ্ছা স্যার আমি কি বোঝাতে পেরেছি? থার্ড কোয়াড্রেন্টে কোন বিন্দুর অবস্থান বাদ দাও, কেন্দ্র থার্ড কোয়াড্রেন্টে কোন বিন্দুর কেন্দ্র, কেন্দ্র তো মাইনাস জি মাইনাস এফ, এটা কোনো অস্বীকার করার কিছু নাই। এখন কেন্দ্রের স্থানাঙ্ক কি হতে হয় আগে বলো? উভয় নেগেটিভ। উভয় নেগেটিভ। তাহলে জি এর ভ্যালুগুলোকে দুটোই কি হতে হবে? পজিটিভ। আমি কি আমার ছাত্রদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? কোনো ভেজাল নেই। তাহলে স্যার ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে কোন সার্কেলের জি এবং এফ এর ভ্যালু কেমন হতে হবে? মাইনাস নেগেটিভ হতে হবে। তো জি এর মাইনাস হবে স্যার। মাইনাস জি মাইনাস এফ এর ভ্যালু যদি নেগেটিভ না আসে, তাহলে জি এর ভ্যালু পজিটিভ, এক চর মারবো। মাইনাস জি মাইনাস এফ এর ভ্যালু কি আসতে হবে? পজিটিভ আসতে হবে। পজিটিভ আসতে হবে। মাইনাস জি মাইনাস এফ কেন্দ্র, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক দূরে পজিটিভ। দূরে পজিটিভ আসার নিয়ম কি? দূরে যদি নেগেটিভ থাকে এক চর, দূরে যদি পজিটিভ থাকে আমি কেন্দ্রের সাথে কম্পেয়ার করবো। মাইনাস জি মাইনাস এফ কেন্দ্র, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক দুটোই পজিটিভ হতে হবে, তাহলে জি এর মান নেগেটিভ হতে হবে, এফ এর মান কি হতে হবে? শুধু জি শুধু এফ নেগেটিভ হতেই হবে। অনেক ধন্যবাদ স্যার। আমি কি এখানে জিএফসি দিয়ে করাই ম্যাথটি? তুমি কষ্ট পাবা? না স্যার। তোমার ভালো হবে স্যার। 19-এর 1 দুই ভাবেই করানো যায়।
এইরূপ একটি সার্কেলের ইকুয়েশন নির্ণয় করা যায় এক্স অক্ষকে স্পর্শ করে। বেশ সুন্দর সার্কেল নেব, পরে আগে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করি। বোঝানোর স্বার্থে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করছি। মনে করো এটা আমাদের এক্স অ্যাক্সিস, মনে করো কি সত্যি সত্যি তো দেখতে পাচ্ছি, মনে করো এটা আমাদের, মনে করো কি সত্যি সত্যি তো এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। সার্কেলটির সেন্টার কত? সার্কেলটির সেন্টার পরে, আগে না সার্কেলটি ড্র করার চেষ্টা করব। বলো স্যার। এক্স অক্ষকে স্পর্শ করে সার্কেলটি, এখানে থাকবে অথবা এখানে থাকবে। 1 1 পয়েন্ট দিয়ে যায়। 1 1 পয়েন্ট মানে কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে। তাহলে 1 1 পয়েন্ট দিয়ে কোনো সার্কেল পাস করলে সার্কেলটি শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট থাকার কথা। জি স্যার। যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে বলে দেওয়া আছে, কেন্দ্রটাও প্রথম চতুর্ভাগে। তার মানে একটা সার্কেল হবে না দুটো সার্কেল হবে? একটা হবে। একটা সার্কেল হবে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3 লাইন, এক্স প্লাস 3 ইকুয়াল এত রেখার উপরে সার্কেলের সেন্টার অবস্থান করে প্রথম চতুর্ভাগে ফার্স্ট কোয়াড্রেন্টে। এক্স প্লাস 3, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3 এর অর্থ কি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3 এর অর্থ কি? এক্স প্লাস ওয়াই ছেদংশ বাই করব স্যার। লেখা যায়। তাহলে এক্স অক্ষকে 3 একক দূরত্বে কর্তন করে। এই যে স্যার 1, এই যে স্যার 2, এই যে স্যার 3। ওয়াই অক্ষকে 3 একক দূরত্বে কর্তন করে। এই যে স্যার 1, এই যে স্যার 2, এই যে স্যার 3। তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে সার্কেলটি এই দুটো লাইনের উপরে অবস্থান করবে। এই দুটো পয়েন্টে যে রেখাটি যাবে তা সেই লাইনের উপরে অবস্থান করবে। সবাই একমত না? বোঝো নাই? আরেকবার বলেন। এটা হচ্ছে এই লাইনটি। তাহলে সার্কেলের সেন্টার কি বলা হয়েছে? ফার্স্ট কোয়াড্রেন্টে এই লাইনের উপর অবস্থান করবে সেন্টার। এবং 1,1 পয়েন্ট, কোন পয়েন্ট স্যার? 1,1 এই পয়েন্ট কিনা? জি স্যার। এই পয়েন্ট দিয়েও যাবে, সে পাস করবে, গমন করবে। আমি কি কথাগুলো বুঝতে পেরেছি স্যার? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে 1,1 পয়েন্ট। সার্কেলটি ইকুয়েশনের সময় আমি তোমাদেরকে জানাতে চাই, যদি কোনো সার্কেল এক্স এক্সিস কে টাচ করে, কন্ডিশন জি স্কয়ার ইকুয়াল সি। সুন্দর। তাহলে বৃত্তের সমীকরণ ধরি এক্স অক্ষকে স্পর্শ করে, এই ডিরেক্ট, সবসময় তো ডিরেক্ট লিখতে বলছি, এক্স এক্স কে টাচ করে, এরূপ বৃত্তের সমীকরণ একজন একটু বলো আমাকে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy জি স্কয়ার। জি স্কয়ার। ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, যার সেন্টার কেন্দ্র বা সেন্টার, আমি বিশ্বাস করি তুমি জানো, মাইনাস জি মাইনাস এফ। সবাই একমত? একমত? জি স্যার। এই সেন্টারটি এই লাইনের উপরে অবস্থান করে, এই লাইনের উপরে সেন্টার অবস্থান করে। যেহেতু কেন্দ্র lies on the line x plus y, যেহেতু কেন্দ্র x plus y equal 3 রেখার উপরে অবস্থিত, lies on the line এত, তাহলে ওই পয়েন্ট দ্বারা, কেন্দ্রের ওই স্থানাঙ্ক দ্বারা এই রেখাটি কি হবে স্যার? হট হবে, বল হবে, সিদ্ধ হবে। অবস্থিত। সুতরাং x এর ভ্যালু মাইনাস জি, y এর ভ্যালু মাইনাস এফ ইকুয়াল 3 হবেই হবে। অস্বীকার করবা কেউ? তাহলে জিএফ যুক্ত একটা ইকুয়েশন পাওয়া গেছে কিনা? আমার এই ইকুয়েশনে আননোন টার্ম কয়টি, আননোন কনস্ট্যান্ট কয়টি? দুইটা। কে কে? জি আর এফ। দুটো আননোন কনস্ট্যান্টের ভ্যালু বের করার জন্য কন্ডিশন লাগবে কয়টা স্যার? দুইটা। দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন, এই রেখার উপরে সার্কেলের সেন্টার অবস্থান করে, জিএফ যুক্ত একটা ইকুয়েশন পেয়ে গেছি। স্যার আমার কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আবার ওই সার্কেলটি, যে সার্কেলটি ফাইন্ড আউট করতে চাচ্ছি,
সে কোন পয়েন্ট দিয়ে পাস 1, করে? 1 1 পয়েন্ট দিয়েও পাস করে। ইকুয়েশন 1 passes through the point 1, 1 নং বৃত্তটি আবার 1 নং বৃত্তটি ওয়ান কমা ওয়ান বিন্দু দিয়ে যায়। তাহলে ও গরম করে দিব, সিদ্ধ করে দিব, হট করে দিব। এক্স এর ভ্যালু 1 স্কোয়ার, ওয়াই এর ভ্যালু ওই বিন্দুর 1 স্কোয়ার 40 স্কোয়ার 2gx, এক্স এর ভ্যালু 1 2fy, ওয়াই এর ভ্যালু 1 প্লাস জি স্কোয়ার ইকুয়াল 0। চলো স্যার, এই আসছো, সিয়াম আসছো? সিয়াম জি স্যার, আসি 2g স্কোয়ার প্লাস 2g প্লাস 2f প্লাস 2 ইকুয়াল 0। সবাই একমত? জি স্যার। এই একটা বুদ্ধি বলো তো স্যার, এখান থেকে কি 2 কমন নেওয়া যায়? বলো আমাকে। তাহলে এখান থেকে কি জি প্লাস এফ এর মান এখানে বসানো যায়? -3 বি এর মান বের করা কি ইজি হয়? জি স্যার। এই দুটো জি এফ যুক্ত ইকুয়েশনকে সলভ করলে কার কার মান পাওয়া যাবে স্যার? জি আর এফ এর মান তাহলে বলো স্যার, এখানকার জি আর এফ এর মধ্যে জি প্লাস এফ এর মান মাইনাস অফ জি প্লাস এফ ইকুয়াল 3। দ্যাট ইজ এটাকে যদি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি, ভবিষ্যতের ভাবনা হবে জ্ঞানীর কাজ বলে, তাহলে জি প্লাস এফ এর মান যেহেতু 3 2 মাইনাস 3 প্লাস 2 ইকুয়াল 0। কোত্থেকে? 2 নং থেকে। তাহলে আমি বিশ্বাস করি জি স্কোয়ারের ভ্যালু -6 প্লাস 2 -4 প্লাস 4। জি এর মান কত স্যার? 2 প্লাস -2। কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থিত না। আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম, প্রথম চতুর্ভাগে বৃত্তের কেন্দ্র অবস্থান করবে, জি এর কোনটা মান গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়। পজিটিভ -2 গ্রহণযোগ্য। কেন্দ্রকে বলছি মাইনাস জি, তাহলে মাইনাস জি যদি নিতে চাই, মাইনাস জি ইকুয়াল প্লাস হতে হবে, তাই কিনা স্যার? জি স্যার। এই মাইনাস জি ইকুয়াল প্লাস হওয়া মানে কি? -2 এর মান কি নেব? মাইনাস নেব, প্লাস নেব? -2। জি এর মান মাইনাস নিব। মাইনাস জি ইকুয়াল পজিটিভ হতে হবে, তাহলে জি এর মান কি নেব? নেগেটিভ। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। বা সুন্দর। যেহেতু বৃত্তের কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত, সুতরাং জি ইকুয়াল -2 প্লাস 2 গ্রহণযোগ্য নয়, ভ্যালিড নয়। কারণ এজন্যই বিসি কে আর ও আব্দুল্লাহ এতক্ষণ পর বুঝছো, কারণ বৃত্তের কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত। অনেক ধন্যবাদ। এই জি এর মান -2 পেয়ে গেছি স্যার, এফ এর মান কি এখানে বসালে পাবো? পাবো। 3 ইমপ্লাই এফ এর মান -1 -2 +2। এই হাইরে করছে কি এতক্ষণ পর, আবার ফ্লুইড 2 মাইনাস এফ এর মান কত আসলো স্যার? -1। তাহলে জি আর এফ দুটোই নেগেটিভ আসতে হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। ফাইন, পেয়ে গেছি, বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি। কত? 2,1। এই যে স্যার 2,1 বৃত্তের কেন্দ্র 2,1। আমি মনে হয় বুঝতে পেরেছি। তার বৃত্তের সমীকরণটা আমরা একটু ডেভেলপ করে নেই, তোমার বুঝতে সুবিধা হবে। 2,1 যেহেতু বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি। এই যে বাবু এখানে ছোট ছোট বৃত্ত, এ বাবা আরেকটু ছোট, এই যে এখানে আমি বিশ্বাস করি আমার ছাত্ররা ক্লিয়ার। জি স্যার, একদম পারফেক্ট, পুরাপুরি পারফেক্ট। জি স্যার, মেনে নিয়েছি। একদম যা বলেছিলাম সব সত্য।
এখন বলো স্যার, তাহলে আমার বৃত্তের সমীকরণ ডেভেলপ করার জন্য জি আর এফ যথেষ্ট পেয়েছি তোরে, বসাতে পারবো না? অবশ্যই পারবো। অতএব ইকুয়েশন 1 ইমপ্লাই কত হবে স্যার? গতকালকের ক্লাসগুলো গুরুত্বপূর্ণ ছিল এই কারণে, গতকালকে অনেক গল্প করেছিলাম এগুলো নিয়ে, মনে আছে তোমাদের? জি স্যার। 2gx মাইনাস 4x, আমি অনেক সময় ম্যাথ কম করাই কারণ একটাই, অন্যদিন যেন সুবিধা হয়, মাইনাস এফ এর ভ্যালু -1 মাইনাস 2y প্লাস জি স্কোয়ার মানে কি স্যার? 4 এই বৃত্ত সম্পর্কে একটা কন্ডিশন অবজেক্টিভে বলেছিলাম, মনে আছে? জি স্কোয়ার ইকুয়াল সি, কখন? এক্স অক্ষকে স্পর্শ করলে। স্পর্শ করে। ও জানতাম না, এক্স অক্ষে যখন স্পর্শ করে, এটা অবজেক্টিভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলেছিলাম। আচ্ছা বিশ্বাস করো স্যার আমাকে, ও স্যার তোমরা আমাকে একটু কথা বলবা স্যার, এই ম্যাথটি যদি প্রথম চতুর্ভাগ শব্দটি বলা না থাকতো, কয়টা সার্কেল পাওয়া যেত স্যার? দুইটা। জি এর ভ্যালু -2 এর জন্য একটা, আর একটা ওই যে স্যার প্লাস 2, সেকেন্ড কোয়াড্রেন্টে ওই যে স্যার +2 বসাইলে কত হতো? -2 এফ ইকুয়াল -5, তাহলে yes কত sir হতো? -5 -5 না? yes sir কার ভ্যালু? জি এর ভ্যালু +2 এর জন্য -5, তাহলে +2 এর যদি -5 হয়, যদি জি এর ভ্যালু +2 এর জন্য -5, জি এর ভ্যালু +2 এর জন্য -5 কোন দিকে? সেকেন্ড কোয়াড্রেন্ট স্যার। স্যার চতুর্ভাগ আমার কথা বুঝতে পারছো? +2 1 2 এর জন্য -5 মানে কোথায়? স্যার এফ এর চতুর্থ চতুর্ভাগ। কিন্তু স্যার বৃত্ত কি দুটো হতো? না স্যার 1,1 বিন্দু দিয়ে তো দিন দু আমি হতো না তো, তাহলে সেটা। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। 1,1 পয়েন্ট দিয়ে যেত না স্যার। কে বললো এটা? আমি স্যার। আমি কে? অর্পণ। অর্পণ বলছে। এই অর্পণকে সবাই কি সাধুবাদ জানাচ্ছ নাকি ওকে বকাবকি করবা তোমরা? না না স্যার, সাধুবাদ না জানাচ্ছি। না স্যার ঠিক আছে স্যার। অনেকে বললো স্যার কে বলছে 1,1 দিয়ে যাবে না? এই যে স্যার আমি 1,1 দিয়ে এবার পাস করাই দিব, সমস্যা কি? আরে অক্ষকে স্পর্শ করবে না। কাজ তো করবে না। অশেষ ধন্যবাদ নিহাল, নারায়ণগঞ্জের হতে পারে কিন্তু ছেলে হিসেবে খোর টাইপের। তোমরা কি মাইন্ড করলা? আমরা কি না, একদম স্যার। ক্লিয়ার বুঝছি? একদম ক্লিয়ার। সবকিছুকেই স্যাটিসফাই করতে হবে, সবাইকেই, মানে বল না, সবার মন রক্ষা করে চলা, সব কন্ডিশনকে স্যাটিসফাই করে চলতে হবে। বাদ যাবে না একটি শিশুও, বাদ যাবে না একটি মুরগিও। স্যার আপনি তো বাদ গেলেন। এই সিয়াম বুঝছো তো? সিয়াম, সিয়াম কেমন লাগে না? স্যার ছাত্রকে ডাকতেছে, চিল্লাচ্ছে এতক্ষণ ধরে, ছাত্রের কোনো খবর নেই। আচ্ছা 19-এর 2 নাম্বার ম্যাথটা একটু ভুল আছে বইয়ের ভিতর। একটি বৃত্তের ইকুয়েশন নির্ণয় করো যা ওয়াই অক্ষকে স্পর্শ করে। লিখে রাখো তো স্যার, ওয়াই অক্ষকে স্পর্শ করে। ওই ওয়াই শব্দটা ওখানে বাদ পড়ে গেছে। তোমাদের ওয়াই আছে নাকি? দেখো তো তোমাদের বইতে। না না স্যার স্যার নাই। ওয়াই অক্ষকে স্পর্শ করে, লিখে রাখো। কন্ডিশন কি? এফ স্কোয়ার ইকুয়াল সি। ও সুন্দর। এবং 4,0 16,0 বিন্দু দিয়ে যায়, মানে কি? এই দুটো পয়েন্ট দিয়ে যায় মানে কি? দুইটা খলিফার সমীকরণ। ও জানতাম না। তাহলে খলিফার 2 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 4,0 16,0 বিন্দু দ্বয় দিয়ে যায়, এমন বৃত্তের সমীকরণকে আমি লিখতে পারি? জি স্যার পারি। yes sir ওই যে বড় বড় সমীকরণটি মনে আছে? ওই যে 20টা ম্যাথ একসাথে দিছিলাম, 18 না 20টা ম্যাথ দিছিলাম একসাথে, মনে আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ও সুন্দর। তাহলে এই 2 বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ লিখবো। কন্ডিশন কি? ওয়াই অক্ষকে স্পর্শ করে মানে কি? এফ স্কয়ার ইকুয়াল সি। তাহলে স্যার এফ স্কয়ার ইকুয়াল সি এর সাহায্যে কে এর মান কি বের করতে পারবো? জি স্যার পারবো। yes পারবো sir স্যার। যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে বৃত্ত কয়টা আসছে? 2টা আসে, তাই না স্যার? জি স্যার। বৃত্ত যদি 2টা আসে, যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত, চেক করে দেখবো। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে মাইনাস জি মাইনাস এফ এর ক্ষেত্রে কি হতে হবে? দুটোই জি এর ভ্যালু নেগেটিভ হতে হবে, এফ এর ভ্যালু নেগেটিভ। জি এফ বাদ দাও, মাইনাস জি মাইনাস এফ কি হতে হবে? পজিটিভ হতে হবে। পজিটিভ হতে হবে। দুটোই পজিটিভ হতে হবে। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে দেখবো মাইনাস জি মাইনাস এফ দুটো বৃত্তের ক্ষেত্রে কোনটা স্যাটিসফাই করে, সেটাই কাঙ্ক্ষিত বৃত্ত প্রথম চতুর্ভাগের জন্য। ফার্স্ট কোয়াড্রেন্টে সার্কেলের সেন্টারটি অবস্থিত যেহেতু। আরেকটা কি?
হবে না। আর প্রথম চতুর্ভাগ যদি বলা না থাকে স্যার, আরেকটা সার্কেল যেটা আসবে, তাও আমি কথা বোঝাতে পারছি কিনা, জি স্যার। আরেকটা সার্কেল যেটা আসবে সেটা দেখবো আগে চেক করে, আসলে ওটা যদি চায় তাহলে ওই চতুর্ভাগে যদি চায় তাহলে ওইটাও বৃত্তের সমীকরণ হতে পারে। আমি কথা বুঝতে পারছি? জি স্যার। আর যদি কিছুই বলা না থাকে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, কিছু বলা না থাকে, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে যে দুটো আসবে সেই দুটোই বৃত্তের সমীকরণ। এটা আসলে কোন ম্যাথ? 19-2 কোন ম্যাথ? কে বলতে পারো? দেখো তো 11-2 নাম্বার দেখো তো, চেনো কিনা? জি স্যার, মিলে যায়। একদম মিলে গেছে 19-2 আর 11-2। কিন্তু স্যার সমস্যা কোথায়? এই যে খালি বলা আছে একটা কন্ডিশন, প্রথম চতুর্ভাগে অবস্থিত। 19-2 দেখো তো স্যার, 11-2 দেখো তো স্যার, কয়টা না, ছিল? স্যার। কয়টা অ্যান্সার ছিল? স্যার দুইটা অ্যান্সার স্যার, দুইটা। দুইটা অ্যান্সার। কোথায়? ওয়াই এর সামনে প্লাস মাইনাস না এক্স এর সামনে প্লাস মাইনাস? ওয়াই সামনে। ওয়াই এর সামনে প্লাস মাইনাস। তাহলে ওয়াই এর সামনে যদি এই বৃত্তের সমীকরণে প্লাস মাইনাস দিয়ে দেই, যে অ্যান্সারটা দেখো বইয়ের মধ্যে যে অ্যান্সার আছে, ওয়াই এর সামনে যদি প্লাস মাইনাস দিয়ে দেই তাহলে কি ঘটনা ঘটবে? অ্যান্সার কি হবে? যদি মাইনাস প্লাস দিয়ে দেই ওয়াই এর সামনে, কোন চতুর্ভাগে? স্যার তাহলে তো স্যার প্রথম চতুর্ভাগে আসেন। 10, প্লাস 10, -4, -8 স্যার চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ স্যার, ফোর্থ কোয়ার্টার। চতুর্ভাগে যদি প্রশ্নের অ্যান্সারে বলা থাকে চতুর্থ চতুর্ভাগে যার কেন্দ্র অবস্থান করে, তাহলে বৃত্তের সমীকরণ কোনটা হবে? ওইটা নিব, বা সার্কেল ইকুয়েশন। ফোর্থ কোয়াড্রেন্ট বলা থাকলে ওটা নিব, কিছুই বলা না থাকলে দুটোই নিব। আমি কি কথাগুলো ক্লিয়ারলি বুঝাতে পেরেছি স্যার? আমাকে বিশ্বাস করো স্যার। জি স্যার। আমি একটা ম্যাথ দিয়ে অসংখ্য কিছু বোঝানোর চেষ্টা করি যাতে আমার ছাত্ররা যে কোনো সময় ম্যাথ করতে পারে, ঠিক না যায় কোনো সময়। এটা আমার পলিসি। তোমরা যেটাতে মন খারাপ করার যাই করো, আমার কিছু যায় আসে না। ও স্যার, আমি পরের ম্যাথে যাই স্যার। আরো যাবেন স্যার? স্যার যাইতেই হবে? যাইতেই হবে। তুমি এতক্ষণ পর কই থেকে আসলা? তোমাকে স্যার খুঁজে পাই না। এগুলো ছিল স্যার, আমাকে জুম বের করে দিছিল। ও আচ্ছা, আমরা এবার 17 নাম্বার ম্যাথ করতে চাই স্যার। 17 এর প্রথমে করতে চাই 2 নাম্বার ম্যাথ। স্যার আজকে আর করায়েন না। এই কেবল তো শুরু করলাম পড়া, পড়াইনি আজকে আমি তো কিচ্ছু। আল্লাহ স্যার কি 17 এর 2 পেজ নাম্বারটা স্যার 19-2 কি বুঝিয়ে দিয়েছেন? বুঝি নাই স্যার 19-2 কি বলেছেন? হ্যাঁ, 19-2 11-2। এতক্ষণ তো এগুলোই গল্প করলাম। আচ্ছা 17-2 এবং 3 লিখে রাখো তো স্যার। 17-2, 3 দুটোই লিখবা বিসি কে আর। 17-1 লিখবা ওবিজেড ইউ। 17-2, 3 লিখবা বিসি কে আর, বুয়েট চুয়েট কুয়েট রুয়েট। আর 17-1 লিখবা ওবিজেড ইউ। 17-1 আমি অলরেডি করিয়ে ফেলছি। আচ্ছা তোমরা আমাকে হেল্প করো, দুটি বৃত্ত বা সার্কেল দেওয়া থাকলে, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, দুটি বৃত্ত বা সার্কেল দেওয়া থাকলে তার সাজে কি যা? সাধারণ যে সাধারণ যা স্যার। সাধারণ যে কমন কর্ড বা সাধারণ যা। দুটি সার্কেল আছে, একটা S1 একটা S2। x1 x2 x1 minus x2 sir. 2f ও সুন্দর, S1 - S2 = 0 or y1 y2 plus c1 ওগুলো জানা লাগে না, মিশামিশি। S1 - S2 = 0 অথবা S2 - S1 = 0, মনে আছে? জি স্যার। জি স্যার। থিওরি ডেভেলপ করেছিলাম। জি স্যার। দুটি বৃত্ত জানা থাকলে সেই বৃত্তের সাধারণ জ্যা, কমন কর্ড, একটা সরল রেখা কিনা, জি স্যার। এইটারও কমন কর্ড সাধারণ জ্যা, এইটারও সাধারণ জ্যা, দুটোর ভিতরে যে জ্যা অবস্থান করে, তাহলে দুটি বৃত্তের পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই বৃত্ত এবং এই বৃত্তের S1 বৃত্ত এবং S2 বৃত্তের পয়েন্ট অফ ইন্টারসেকশন বা ছেদবিন্দু দিয়ে যে যায়, এই প্রথম বৃত্তের নাম S1, দ্বিতীয় বৃত্তের নাম S2। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যে রেখাটি যায় তার নাম কি? সাধারণ জ্যা। তাহলে সাধারণ জ্যা বা কমন কর্ড, সেটা কিভাবে বের করা শিখাইছিলাম থিওরিতে? ওই বৃত্তদ্বয়ের কি ফল? বিয়োগফলের সাহায্যে S1 - S2 = 0 অথবা S2 - S1 = 0। কেন? কারণ বৃত্তের সমীকরণে x² y² থাকে, কিন্তু সরলরেখার সমীকরণে x² y² কি হতে হবে? বাদ দিতে হবে, মুক্ত হতে হবে। আমি থিওরি ডেভেলপ করে কিভাবে মুক্ত হয় সেগুলো দেখিয়েছিলাম, মনে আছে?
এবং লাস্টে এসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বৃত্তদ্বয়ের বিয়োগ করলেই যেটা পাওয়া যায় সেটি আসলে সাধারণ জ্যাকে রিপ্রেজেন্ট করে, কমন কর্ডকে রিপ্রেজেন্ট করে, মনে আছে? তবে সেই সার্কেলের ইকুয়েশন, যে সার্কেলের ইকুয়েশন ছিল S1 এর রাইট সাইড কেমন হতে হতো? 0 জিরো S2 এর রাইট সাইড কেমন হতে হতো? 0 আন্ডার স্যার আন্ডার যদি জিরো না থাকতো তাহলে সাধারণ জ্যা বের করা যেত না। তাহলে কি করতে হয়? বানিয়ে নিতে হয়। আন্ডার রাইট বানাই সাইডে চর মেরে কনস্ট্যান্টকে লেফট সাইডে পার করে রাইট সাইডকে জিরো বানাতেই হয়। আমি বিশ্বাস করি 17-1 তোমাকে করিয়েছি আমি, দেখো এক্সাম্পল দিয়েছিলাম একটা ম্যাথ থিওরি পড়ানোর সময়। তাহলে দুইটি বৃত্ত আছে, সাধারণ জ্যা বের করার নিয়ম কি? ওই দুইটার বিয়োগ করলে পেয়ে যাবো নাকি? জি জি স্যার স্যার। মনে করো আমি ওই সময় এক্সাম্পল দিয়ে দিই, তাই 1 নাম্বার করাচ্ছি। তাহলে স্যার প্রথম বৃত্তের নাম বলো, এক্স স্কোয়ার। কত নাম্বার পেজ এটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বলো জোরে বলো। সিয়াম বা নিহাল একজন বলো না বাপ। জি স্যার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 2। স্যার আপনি তো পরের লাইনে গেছেন গা। তাহলে পরের লাইনই বলবা। স্যার আপনি 17-2 করাচ্ছেন নাকি 1 করাচ্ছেন? ও 1 তুমি চেনো না স্যার, 2টা ডট যে কিসের ডট? দুটা মাথা খলিফা 2 বিন্দু হয়ে মোটা গেছে মাথা। এবার আসো স্যার, দুইটি বৃত্তের সমীকরণ রাইট সাইড কি 0 দেওয়া আছে স্যার? জি স্যার দেয়া। জি এটাকে স্যার S1 কনসিডার করলাম, এটা S2। তাহলে বৃত্তের সাধারণ জ্যা বের করতে বলছে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ কমন কর্ড। বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ। স্যার S2 মাইনাস করব, S2 মাইনাস S1। বৃত্তের সাধারণ জ্যা ইকুয়েশন অফ কমন কর্ড, জ্যা এর সমীকরণ, ইকুয়েশন অফ কমন কর্ড। আমি বিশ্বাস করি আমার ছাত্ররা জানে S2 মাইনাস S1 করলে চলে, S1 মাইনাস S2 করলে চলে, কোনটা করা ভালো? S2 মাইনাস S1। এক চর মারবো, এটা কি পজিটিভ আছে যে S2 মাইনাস S1 করবা? ও না এটাকে না পজিটিভ বানাবো। S1 মাইনাস S2 স্যার। S1 minus S2 স্যার। জি স্যার। তো এটা মাইনাস এটা করলে এক্স স্কোয়ার আউট, ওয়াই স্কোয়ার আউট, 4x 5y কত হবে স্যার? -9। কেমন লাগে না? চড়াতে ইচ্ছা করে না। X, -4x এটা পজিটিভ হবে। শুধু X। ওকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখি। 6y মাইনাস 8y কত হবে স্যার? minus 2y মাইনাস 36 প্লাস 43 কত হবে স্যার? plus 7। এটি আমাদের কাঙ্ক্ষিত সাধারণ জ্যা এর সমীকরণ, তাই কি না স্যার? জি স্যার। আবার জি স্যার বলতেছ এতক্ষণ পর তুমি। কমন কর্ড বা সাধারণ জ্যা এটা চাওয়া হচ্ছিল। অবজেক্টিভ কত সময় লাগলো আমাদের? 1 মিনিট। উদ্দেশ্য আমাদের 1 করা ছিল না, উদ্দেশ্য আমাদের 2 করা ছিল এবং 3। 2 নাম্বার কি বলা হয়েছে দেখি আমরা। দুটি বৃত্তের সাধারণ জ্যা, দুটি বৃত্ত আছে, দুটি বৃত্ত আছে স্যার। যে দুটি বৃত্ত আছে সেই দুটি বৃত্তের চেহারা কি আমরা চিনবো বলো তো একজন? S1 ইকুয়ালস হচ্ছে স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6s প্লাস 2y প্লাস 6 ইকুয়াল 0। একটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x প্লাস y প্লাস y, সরি সরি সরি, শুধু y। জি স্যার। শুধু y প্লাস 10 ইকুয়াল 0। এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা ছেলেরা, তোমরা এই দুটো সার্কেল যে দেখতে পাচ্ছ, এটাকে আমি যদি S1 বলি একটা, S2 বলি, তুমি কি কষ্ট পাবা? না স্যার। জি স্যার। এইবার এই দুটো সার্কেলকে, এই দুটো সার্কেলের S2 ফিগার যদি আমি S1 দেখতে চাই, তোমাদের সাথে গল্প করে নেই আগে, তারপরে আমি ম্যাথটা করাবো। সার্কেল দুটির ফিগার ড্র করছি। হ্যাঁ স্যার, মনে করো এটা একটা সার্কেল, মনে করো কি সত্যি সত্যি তো দেখতে পাচ্ছি সার্কেল। এখনো হয় নাই স্যার, এবার হইল। এই যে একটা সার্কেল, আর একটা সার্কেল, দুটো সেন্টার তো আলাদা। প্রথম সার্কেলের সেন্টার কত বলো তো একজন? -3 -2 -3, -1। -3 অনেক ধন্যবাদ। দেখছো আমার সার্কেল, আমার ছাত্ররা সার্কেলের সেন্টার কত সহজে বের করে। পরেরটা -4 -4, কোন কোয়াড্রেন্টে আছে দুটো সার্কেলের সেন্টার? third quadrant। আমি কোয়াড্রেন্ট বিবেচনা ছাড়া অঙ্কন করছি। দুটো সার্কেল, তার সেন্টার দুটো
আমরা দেখতে পাচ্ছি। আমি সার্কেল আরেকটু ছোট বড় নেই, তাহলে না হলে আবার বলবানি স্যার রেডিয়াস কি একই, রেডিয়াস তো এক হবেও না। মেবি অন্য কিছু মিন করছেন। চুপ। এই যে সার্কেল, স্যার তুমি কি দেখতে পাচ্ছ সার্কেল দুটো? না স্যার। এই যে স্যার সার্কেল দুটো, প্রথম সার্কেলের নাম কি ছিল? S1। পরের সার্কেলের নাম কি ছিল? S2। স্যার বলছে এই সার্কেল দুটির কমন কর্ড সাধারণ জ্যা কি বের করা যাবে? যাবে স্যার। তা তো যাবে। বের করা যায়। S2 minus S1 S2 minus S1 S2 minus S1 এর সাহায্যে কমন কর্ড বের করা যাবে। এই কমন কর্ড বা সাধারণ জ্যা আমি এটাকে বলছি। সবাই একমত? এটা কমন কর্ড বা সাধারণ জ্যা কোন বিন্দু দিয়ে গেছে? এন বিন্দু একটা, পি বিন্দু একটা। আচ্ছা সাধারণ জ্যা বা কমন কর্ড যদি বের করে ফেলি, সাধারণ জ্যা একটা সরল রেখা কিনা? জি স্যার। জি স্যার এটাকে যদি ব্যাস কনসিডার করি, ডায়ামিটার কনসিডার করি, এটাকে সাধারণ জ্যাকে ব্যাস কনসিডার করে, ডায়ামিটার কনসিডার করে সার্কেলের ইকুয়েশন, তাহলে সার্কেলটি কোথায় থাকবে স্যার? মিষ্টি কুমড়া। দিয়ে যাবে। আমি বলি মিষ্টি কুমড়া তত্ত্ব। সার্কেলের সেন্টার কোথায় থাকবে? যে সার্কেলটি ফাইন্ড আউট করব তার সেন্টার কোথায় এই থাকবে? ব্যাসের মধ্যে। স্যার এনপি এসের এর মধ্যবিন্দু মধ্যে স্যার PN এর মধ্যবিন্দু। এনপি এর মধ্যবিন্দু। অশেষ ধন্যবাদ। এনপি এর মধ্যবিন্দু কি বের করা কোনো ব্যাপার আমাদের জন্য? না স্যার। কোনো ব্যাপারই না। এগুলো ছোটবেলায় করছি স্যার। কোনো ব্যাপার একদমই না। সোজা টানতে পারলে কোনো ব্যাপার না, তবে যদি বাঁকা টানি তাহলে সমস্যা আছে। সবাই একমত? এই স্যার তাহলে সার্কেলটি কেমন হবে স্যার? এটাকে ব্যাস কনসিডার করে সার্কেলটি কেমন হবে? মিষ্টি কুমড়া তত্ত্ব। কোন তত্ত্ব? মিষ্টি কুমড়া। ঝাল কুমড়া তত্ত্ব। দেখো স্যার এটা মিষ্টি কুমড়ার মতো মনে হচ্ছে কিনা? হ্যাঁ স্যার, কাটার পর ভিতরটা এমন। এই লাল সার্কেলটা আঁকার পর মিষ্টি কুমড়া মনে হচ্ছে না স্যার? মিষ্টি কুমড়া কেটে রাখলে এই স্টাইলে দেখতে হয়। জি স্যার। স্যার তাহলে লাল সার্কেলটি বের করতে চাই যখন, এই লাল সার্কেলটি আমাকে ফাইন্ড আউট করা আমার টার্গেট। দেখো তো স্যার, লাল সার্কেলটির জন্য আমি যদি তোমাকে বলি যে আমি এই সার্কেলটি মুছে দেব, কি করব ছেলেরা? আমি যদি দ্বিতীয় সার্কেলটি মুছে দেই, বোঝানোর স্বার্থে কিন্তু করছি আমি আবার। তোমরা কি আমার সাথে আছো নাকি নাই? আছি আছি স্যার। আছি স্যার। আচ্ছা, দ্বিতীয় সার্কেলটি মুছে দিলাম এবার। নাই স্যার আমরা। মনে করো দ্বিতীয় সার্কেলটি তোমার কাছে নাই। স্যার খলিফা 2 বিন্দু। চুপ, কথা বলো না, খালি বেশি কথা বলে। লাল সার্কেলটি নাই, মানে দ্বিতীয় সার্কেলটি নাই তোমার কাছে, এবার মুছে দিলাম। তাহলে মনে হচ্ছে কিনা লাল সার্কেলটি পাওয়া গেছে S plus K দুটো জিনিসের সাহায্য নিয়ে। একটি সরলরেখা এবং কার সাহায্য নিয়ে? একটি বৃত্ত, একটি সাহায্য? সরলরেখা। বৃত্ত এবং সরলরেখা। স্যার একটা বৃত্ত আর একটা অনেক সরলরেখা। ধন্যবাদ। একটা বৃত্ত এবং একটা সরলরেখার হেল্প নিয়ে লাল সার্কেলটি পাওয়া গেছে। কে অস্বীকার করবা? স্যার তাহলে মিষ্টি কুমড়া বৃত্তটি কেমনে পাওয়া যায়? S প্লাস plus K L. ইন্টু কি? PN L সরলরেখা। এল। এল কে গো? এল কে? NP সাধারণ যে সরলরেখা। সরলীকরণ। সাধারণ জ্যা বা ব্যাস এল, ওটাকে এল বলা হচ্ছে। তাহলে S1 প্লাস K ইন্টু এল ইকুয়াল 0। সেটা কোন বৃত্ত? লাল বৃত্ত। মিষ্টি কে বোঝো কুমড়া। নাই? জি কে স্যার। বোঝো নাই? কারণ আমি তোমাদের বলেছিলাম একটা বৃত্ত আর একটা সরল রেখা জানা থাকলে তার ছেদবিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ, ওই বৃত্ত প্লাস কে ইন্টু ওই সরল রেখা ইজ ইকুয়াল 0। ওই বৃত্ত প্লাস কে ইন্টু ওই সরল রেখা ইকুয়াল 0, কারণ ওই বিন্দু দিয়ে ছেদবিন্দু দিয়ে যায়। কার কার ছেদবিন্দু যায়? প্রথম বৃত্ত এবং সরল রেখাটি ছেদবিন্দু দিয়ে যায়। এবার বলো স্যার, আমি যদি বলি স্যার প্রথম বৃত্ত কি মুছে দেবো চেঁচে দেবো? প্রথম বৃত্ত মুছে দেবো। তাহলে S2 বৃত্ত আর সরল রেখার ছেদবিন্দু দিয়েও গেছে কিনা? জি স্যার যায়। জি স্যার। সবাই কি জি, স্যার। একমত? ছেলেরা স্যার। কথা বলো।
একমত স্যার। তাহলে ব্যাস কনসিডার করে বৃত্তের সমীকরণ বের করার সময়, আবার বলছি ব্যাস কনসিডার করে বৃত্তের সমীকরণ বের করার সময় কোনটা দিয়ে করা যায়? যে কোনো একটা দুইটা বৃত্ত দিয়ে। নিব, যে কোনো একটা বৃত্ত নিব S1 যদি নেই, প্লাস কে ইনটু কি নেব স্যার? এল এল মানে ওই ব্যাস, কে ইনটু কি নেব স্যার? ওই ব্যাস। আবার যদি S2 নেই তাহলে তার ক্ষেত্রে কি নেব স্যার? S2 প্লাস কে ইনটু ওই ব্যাস। তার মানে দুইটি বৃত্তের কন্ডিশন এন ডট বি ডট, দুইটি বৃত্তের সাধারণ জ্যা, এই শেয়া লিখতেছি কেন? কমন কর্ডকে কি ধরে? ব্যাস বা ডায়ামিটার ধরে। কিসের ইকুয়েশন? বৃত্তের সমীকরণ, ইকুয়েশন অফ সার্কেল। কমন কর্ডকে ডায়ামিটার কনসিডার করলে বৃত্তের সমীকরণ কত হবে? যদি প্রথম বৃত্ত নেই, প্লাস কে ইন্টু সরলরেখা। সরলরেখা মানে কি স্যার? S1 মাইনাস S2 অথবা S2 মাইনাস S1, সবাই একমত? ইয়েস স্যার। ব্যাস ধরে, ব্যাসকে বৃত্তের সাধারণ যাকে ব্যাস ধরে, যে সরলরেখা, ব্যাস মানে তো সরলরেখা। কে বোঝো নাই? অর আমি যদি বলি S2 নিতে চাই, S2 প্লাস কত হবে স্যার? কত হবে বলো? S1 মাইনাস S2 দিলেই তো হয়। অথবা S2 মাইনাস S1, এখানে কোনো ব্যাপার না, না স্যার? না স্যার। তাহলে S1 S2 এর Yes, যে sir. কোনো একটা নিতে পারা যায় নাকি? আমি কথা বুঝতে পারিনি। জি স্যার। 17 2 নাম্বার এবার করবো স্যার। এই জিনিসটা খুবই মাথার মধ্যে ঢুকছে সবার? আর এটার টাইপ কি? এই জিনিসটা কি মাথার ভিতরে ঢুকছে সবার? Yes, sir. জি স্যার। জাস্ট এই অংশটুকু কিন্তু দরকার নাই। তাহলে যে 17 2 নাম্বার, এটা জাস্ট মাথার মধ্যে ঢোকানোর জন্য করছি। 17 2 নাম্বার ম্যাথ করানোর সময় এবার আমাকে হেল্প করো স্যার। বিসি কেয়ার টাইপ বলেছিলাম, আবার বলতেছি স্যার। 17 2 নাম্বার ম্যাথ করানোর সময় এই দুটো বৃত্ত দেয়া আছে, এই দুটো বৃত্তের সাধারণ জ্যাকে ব্যাস ধরে, ডায়ামিটার ধরে এই লাল বৃত্তের সমীকরণ বের করতে বলা হয়েছে। তাহলে আমি ডায়ামিটার বা ব্যাস বের করা কোনো ব্যাপার? না স্যার। সাধারণ জ্যা বের করা কোনো ব্যাপার? না স্যার। না স্যার, আপনি আসেন না স্যার, ব্যাপারই না। সাধারণ জ্যা কমন কর্ড কত হবে? সাধারণ জ্যা বলতে জ্যায়ের সমীকরণ বুঝায়। জ্যা বলতে কি বোঝায়? জ্যায়ের সমীকরণ। আর জ্যা যদি উল্লেখ করে দিয়ে জ্যায়ের দৈর্ঘ্য বুঝায়, সেটা আলাদা আবার। বলো স্যার কত হবে? দৈর্ঘ্য বলতে দৈর্ঘ্য উল্লেখ করে দিতে হবে। বলো স্যার। 2x মাইনাস y প্লাস 4 ইকুয়াল 0। S2 মাইনাস S1 মানে কি? 2x, এটা x স্কয়ার আউট y স্কয়ার আউট 2x, y মাইনাস 2y মাইনাস y, 10 মাইনাস 6 প্লাস 4। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 3 দেই। এটার নাম কি গো? যা নির্ণয় বৃত্তের কি বলতো? সরলরেখার সমীকরণ, জ্যা বা ব্যাস। সাধারণ জের সমীকরণ। সাধারণ জ্যা তো বলছি, নির্ণয় বৃত্তের কি হবে এটা? নিম্নবৃত্তের ব্যাস। ব্যাস। যা রিকোয়ার্ড যে সার্কেল তার ডায়ামিটার বা ব্যাস, যা নির্ণয় বৃত্তের ব্যাস। মানে নির্ণয় বৃত্তের ব্যাস উল্লেখ না করলেও চলতো। আচ্ছা, নির্ণয় বৃত্তের ব্যাস বা ডায়ামিটার উল্লেখ না করলেও চলতো, বলতো কেন? তাহলে নির্ণয় বৃত্তের ব্যাস মানে একটা সরল রেখা। আর কোন বৃত্ত নিবো? যে কোনো একটা বৃত্ত নিবো। কোনটা নিলে সুবিধা হবে? তুমি কোনটি খুশি হবা? ক্যালকুলেশন সহজ হবে সেটা নাও। ছোট জিনিস যে ছোটটা নেই। S1 S1 নেই স্যার। তাহলে চলো স্যার, অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ
রিকোয়ার্ড ইকুয়েশন অফ সার্কেল, নিম্নবৃত্তের সমীকরণ ইকুয়েশন অফ সার্কেল কত হবে? রিকোয়ার্ড ইকুয়েশন অফ সার্কেল বলো একজন। S1 প্লাস k ইনটু L S2 মাইনাস S1 বলতে পারো, অথবা এখানে যদি L বলো L বলতে পারো। তাহলে L উল্লেখ করে নিতে হবে কিন্তু আবার। L উল্লেখ করে নিবা? জি স্যার। না স্যার। কি না স্যার? ফাজিল চর মারবো। স্যার একবারে ওই সমীকরণ দিয়ে করতে পারি না নাকি ওটা এমসিকিউর জন্য? আপনার হাতে চর খেলেও জীবন ধন্য। হ্যাঁ কে স্যার। হলো ইচ্ছামূলক ধ্রুবক, আরবিট্রারি কনস্ট্যান্ট, অজানা ধ্রুবক, সবাই একমত? এখন বলো স্যার S1 এর ভ্যালু কি আমার জানা আছে? জি স্যার। x স্কয়ার y স্কয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6 একটা প্লাস k ইনটু সরলরেখা বলো স্যার। এই সরলরেখা S1 মাইনাস S2 দিয়ে দেখে কি মাইন্ড করতেছো তোমরা? S1 মাইনাস S2 মানে কিন্তু L। অস্বীকার করো না স্যার তোমরা আবার, তোমাদের কিন্তু কষ্ট দিচ্ছি না আমি। স্যার এই সমীকরণে অজানা রাশি কে? কে কে আরবিট্রারি কনস্ট্যান্ট কে? কে কে এর ভ্যালু বের করার জন্য কন্ডিশন লাগবে কয়টি? একটি। একটা কোশ্চেনে কোনো কন্ডিশনে কি দেখতে পাচ্ছ তুমি? জি স্যার। কোশ্চেনে কোনো কন্ডিশন নাই, তারপরেও কেউ কোনো না কোনো কন্ডিশন বের করতে পারবে। আমার কোন ছাত্র দেখি কে কি বের করতে পারে? স্যার ব্যাস বলা আছে স্যার। বৃত্তের ব্যাস, ব্যাস বলা আছে। কোন বৃত্তের ব্যাস? নিম্ন বৃত্তের ব্যাস স্যার। এই লাল বৃত্তের ব্যাস, বৃত্ত। এটা লাল বৃত্ত, এটা এর ব্যাস কোনটা? এনপি বি স্যার। এই লাইনটা, এর লাইনটা। তাহলে বলো স্যার অর্থ লাভটা কি? ব্যাস বলার অর্থ কি? কেন্দ্র বের করতে পারবো। ও সুন্দর, এই বৃত্তের কেন্দ্র বের করতে পারবো। এই বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থান করবে? ওই লাইনের উপর। ওই লাইনের উপর অবস্থান করবে। অশেষ ধন্যবাদ। তো ওই লাইনের বিন্দু। কেন্দ্রটি কোন টার্ম যুক্ত আসবে? কি টার্ম যুক্ত আসবে? কে টার্ম কে টার্ম যুক্ত। এই যুক্ত কে আসবে টার্ম স্যার। যুক্ত কোন কেন্দ্র যদি স্থানাঙ্ক থাকে, ওইটি এক্স আর ওয়াই এর পরিবর্তে বসিয়ে দিলে কে টার্ম যুক্ত একটি ইকুয়েশন পাওয়া যাবে। কার মান পাওয়া যাবে সেখান থেকে? কে এর মান পাবে। কে কে টার্মের মান, কে এর মান বলতেছে ফাজিল। কে এর মান পাওয়া গেলে কে এর মান এই সমীকরণে বসিয়ে দিলে আবার কিসের সমীকরণ পাবো স্যার? বৃত্তের সমীকরণ। সুন্দরী। এই দেখো স্যার মনে পড়ে যায় এয়ার খলিফা, এস প্লাস কে এল, এই ধরনের ম্যাথ অনেকগুলো করেছিলাম, তার মধ্যে এগুলো একটি। তাহলে স্যার এখানে এটাই হচ্ছে ট্রিক্স, যে নিম্নবৃত্তের কেন্দ্র ওই রেখার উপরেই অবস্থান করবে, যেহেতু এটা ব্যাস, কেন্দ্র ব্যাসের উপরে অবস্থান করে। সবাই একমত আমরা? তাহলে স্যার এই বৃত্তের কেন্দ্র বের করার জন্য কোন ধরনের ইকুয়েশনে কনভার্ট করা জরুরি স্যার? জেনারেল। জেনারেল ইকুয়েশন General এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। তাহলে স্যার এক্স এর টার্মগুলো এক জায়গায় করার চেষ্টা করছি, তাই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। আমি কি মনে হয় ক্লিয়ারলি বুঝাতে পেরেছি? 6x 2kx 6 প্লাস 2k ইন্টু এক্স। এক্স এর টার্মগুলো এক জায়গায় করলাম, দেখো 2kx 6x। ওয়াই এর টার্মগুলো এক জায়গায় করছি এবার 2y, এই যে 2y, আর এখানে মাইনাস k ইন্টু ওয়াই Minus k। কমন নিলে মাইনাস কে 2 minus k into y 6 কনস্ট্যান্ট, আর এখানে প্লাস 4k কনস্ট্যান্ট। আমি সবগুলো ম্যাথে যে ম্যাথগুলো একসাথে দিছিলাম 20টা বা 18টা, সবগুলো ম্যাথে একই টাইপ বলেছিলাম। সবসময় কি বের করে নিতে হয় এখানে? কেন্দ্র। কেন্দ্র, আর কি? সি। সি, যার কেন্দ্র বা সেন্টার। বলো স্যার কত আসবে? মাইনাস অফ এত এর বিপরীত চিহ্ন মাইনাস কে প্লাস 3 বাই 2। কে প্লাস এত এর বিপরীত চিহ্ন ডিভাইডেড 2। এক্স এর সহগ যা Minus- বিপরীত চিহ্নের অর্ধেক, ওয়াই এর সহগ যা তার অর্ধেক। বিপরীত চিহ্ন। মাইনাস অপোজিট সাইনের অর্ধেক। এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিও না, কারণ স্থানাঙ্কতে সেকেন্ড ব্র্যাকেট হয় না। কোঅর্ডিনেট বা স্থানাঙ্কতে সেকেন্ড ব্র্যাকেট হয় না, মনে আসতো তোমাদের সবার? কেন্দ্র পেয়ে গেছি, এবং সি এর মান এখন বলো স্যার, যদিও সি এর মান লাগবে না। এই স্যার কেন্দ্র যেহেতু 3 নাম্বার ব্যাস, যেহেতু 3 নাম্বার ইকুয়েশনটি 4 নাম্বার বৃত্তের ব্যাস, যেহেতু 3 নং সমীকরণটি
4 নং এটা এখন লেখার বোঝার সাথে লিখলাম, তুমি জানো লিখতে যাও না, এগুলো সময় নষ্ট করার দরকার নেই। বৃত্তের ব্যাস এক কথা কয়বার লিখবে, এটা তো লিখছো একবার ব্যাস। সুতরাং 4 নং রেখাটি মাইনাস এত এত বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দ্বারা গরম হবে, তাই না স্যার? তাই কি না? জি স্যার। সুতরাং চার নং এর কেন্দ্র ব্যাসের উপর অবস্থান করবে। ব্যাসের উপর অবস্থান করা মানে কি? হট হবে, বয়েল হবে, সিদ্ধ হবে। হট হবে, বয়েলড হবে, সিদ্ধ হবে, স্যাটিসফাই করবে। তাহলে হট করে দাও, এই যে কে যুক্ত টার্মগুলো দিয়ে হট করে দাও। অতএব 3 ইমপ্লাই মানে 2 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু বলো একজন। এই যে এটা -6 -2k বাই 2 একটা গেল। ওয়াই এর ভ্যালু বলো স্যার একবার একজন। -2 প্লাস কে বাই 2 -2 প্লাস কে বাই 2 প্লাস 4 ইকুয়াল 0। স্যার কার মান পাবো? কে এর মান পাবো। কে এর মান না, কে এর মান, কে টার্মের মান কত স্যার? 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে -12, 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে -4k, -4 +4 -4k -k, সরি তোমরা একটু হেল্পও করো না আমাকে। -k +4 না +2 +8 ইকুয়াল 0। সবাই একমত কিনা দেখো তো। জি স্যার। কত আসে কে এর মান? এটা 5k, রাইট সাইডে আসলে 5k +5k। 2k হবে না? কোথায় স্যার? এই যে 2k তো লিখছি, চল মারো 2k হবে কেন ফাজিল? এই এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই 2 আউট কাটাকাটি না ফাজিল। এই ওকে মাফ করে দাও তো আমরা। স্যার তাহলে ওইটা +4 না 2 হবে না? আরে এটা তো 2 দ্বারা মাল্টিপ্লাই করছি পুরোটাকে, এই যে ঠিক আছে। হ্যাঁ কে এর আগে এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই 2 দ্বারা কাটাকাটি করছি, তাহলে এখানে এই তো স্যার 2 হবে। স্যার কে বাই 2 মানে কোথায় গেছে? এই যে এখানে 2k হবে কেন ফাজিল? কেই হবে। এই যে মাইনাস মাইনাসে +2, এই যে -k 2 তো কাটিয়ে গেছে তো নাকি? বোঝো নাই? জি স্যার। খুদাই পেছাইছেন স্যার। তো ওরা অবুঝ স্যার, ওদের মাফ করে দেন। মাফ করে দাও। -12 +2 -10 +8 কত হবে? -2 কথা বলো। -2 -2 তাহলে কে এর ভ্যালু কত? -2/5 কোথায় ইনপুট করব কে এর ভ্যালু? 4 নং এ। 4 নম্বরে ইনপুট করলে বৃত্তের সমীকরণ পেয়ে যাবো কিনা? অবশ্যই পাবো। 4 নম্বরে ইনপুট করো, বলো কত আসে? x স্কয়ার y স্কয়ার। হেল্প করো আমাকে। হ্যাঁ এটা পরেরটা, পরের লাইন 6 প্লাস আরে 6 প্লাস মাইনাস 2 ইনটু এর ভ্যালু -2/3 ইনটু x। স্যার -2/3 লিখছেন কেন স্যার? -2/5 হবে। 5 হবে স্যার। ও দেখতে ভুল করেছে। তুমিও আসে আমার কাছে ভুল ধরা শুরু করে দিছো। 5ই লিখছি, তুমি চোখের সমস্যা। এবার পরেরটা আসো 2 কে এর ভ্যালু মাইনাস আছে প্লাস 2/5 ইনটু y প্লাস 6 -4 ইনটু 2/5। স্যার কত আসে দেখো তো, আমি অ্যান্সার বলবো না, অ্যান্সার দেখে উত্তর বলো। এই 5 যেহেতু গু এখানকার, 5 দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে একটা 5x স্কয়ার y স্কয়ার আসবেই। স্যার পরের অংশগুলো বই দেখে বলো না স্যার, অ্যান্সার প্লিজ বই দেখে বলো। হ্যাঁ স্যার অবশ্যই। 26x প্লাস 12y 26x এইটুক মিলছে কিনা আগে দেখো ফাজিল। হ্যাঁ স্যার 5 × x স্কয়ার y স্কয়ার একই কথা। তারপরে 26x আমি কিন্তু করে দিচ্ছি, করে দিচ্ছি না তা না। তারপর এইটা বলে এটা আসবে। তারপর 12y 12y প্লাস 22 প্লাস 22 ইকুয়াল 0। স্যার আমি কি বুঝাতে পেরেছি স্যার? জি স্যার স্বপ্ন সত্যি। খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল, খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্যার এমসিকিউ হলে তো ওই নোটের দিয়ে করতে পারবো তাই না? নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো। 20 করব, 21 করব, 17 3 করব। মাথায় রেখো 20 21 17 3 কি কি করব আগে জানিয়ে রাখছি। এবং কোথায় গেলি বাবা তুই? আরে বাবা কই গেল? 15 কই গেল? হ্যাঁ 15
এই কয়েকটা ম্যাথ করবো আমরা। 15, 17, 3, 20, 21 ও 18, 20, 21, 18, স্যার 13 14 15, করবেন না? বুঝি নাই। 13 14 13 14 কি হয়েছে? পারবেন না? তুমি না আমাকে না কেমন যেন করো। 13 মানেই তো আমি বললাম, এই যে 18 মানে 13, ফাজিল। ম্যাডাম বা স্যাররা সবাইকে ক্লিয়ার? আজকে ম্যাথ গুলো কঠিন জি, কঠিন স্যার। ছিল, বড় বড় ছিল, অনেক না, স্যার, স্যার, ঠিক করা বোঝার ছিল। গেছে। হ্যাঁ স্যার বলো আমার এই ম্যাথে একটা প্রশ্ন ছিল। বলো। স্যার যদি এন আর পি এর মানে যে কোঅর্ডিনেট বের করতে বলতো কিভাবে করতাম? দেখো তো কেমন লাগে না। ওকে আমি চড়াবো না, তুমি চড়াবা? চড়াইও না, ওকে বুঝাই বলি আমরা নাকি একটু ক্ষমা সুন্দর দৃষ্টি জি দেখি। স্যার, ক্ষমা স্যার সুন্দর। এন আর পি এর কোঅর্ডিনেট বের করতে বলতো যদি, তাহলে স্যার দুটাকে সমাধান করা যেত না? অথবা এই যে ছেদক রেখা বের করলো, ছেদক সরল রেখা, একটা সরল রেখা এবং একটা বৃত্তের ছেদবিন্দু কি সমাধান করে বের করতে পারতো না ও? জি স্যার, পারতো। এই এক্স এর ভ্যালু এখান থেকে, অথবা ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু কত, 2x + 4, ওয়াই এর ভ্যালু যে কোনো একটাতে 2x + 4 বসিয়ে দিলে সবাই এক্স যুক্ত টার্ম, এক্স এর মান সেখান থেকে পাওয়া যেত না দুটো? এক্স এর দ্বিঘাত যেহেতু, এক্স এর দুটো মান এখানে বসিয়ে দিলে ওয়াই এর দুটো মান পেতো না স্যার ও? পেতো স্যার। তাহলে ওকে কি আমরা পিটাবো না তোমরা পিটাবা? থাক স্যার, আমরা ওকে ক্ষমা সুন্দর আমরা তো দৃষ্টিতে জুনিয়র দেখবো। স্যার, খারাপ দেখা যায়। এটা কি অর্জুন ভাই নাকি? অর্জুন ভাই এটা, ও, ওর ছাল তুলে ফেলবো আমরা, বা আমি ছাল তুলে দেবো, তোমরা খাবা। আমরা স্যার ছুরি দিব না। অর্জুন ক্লিয়ার? ভালো প্রশ্ন ছিল অর্জুনের, এটা ভবিষ্যতে কাজে লাগবে স্যার। অর্জুন জি স্যার। ভালো প্রশ্ন ছিল, কারণ এটা ভবিষ্যতে কাজে লাগবে কোনো না কোনো ম্যাথে, এই ধরনের কোনো ম্যাথে কাজে লাগবে এটা। স্যার এটা কি আছে এরকম কোনো ম্যাথ সামনে? বুঝি নাই। এরকম ম্যাথ কি আছে সামনে? না, এই ম্যাথটা আসলে বুয়েট ভর্তি পরীক্ষায় এই ম্যাথটাকে অনেক ধরনের চেঞ্জ করতে গেলে ওই জিনিসটা বানানো যায়। জি স্যার। ওটা বানানো যায়, ওই ধরনের কিছু কথাবার্তা বলা যায়। না স্যার মানে সৃজনশীল এটা দিতে পারে, কারণ সৃজনশীল এটা বা দিয়ে ক্রিয়েটিভ কাজে লাগে, ক্রিয়েটিভ কাজে লাগে। কি বানানো যায়? যখন ক্রিয়েটিভ প্রশ্ন দিব তোমাদের তখন বুঝবা। গতে দিবে এনআরপি বের করো, আর গতে ওই সমীকরণ দিলে ওই যে না ব্যাসের না দুই ফাজিল, গুণ। তা না, তুমি আমাকে বোঝোই নাই। ওটা আরো কঠিন বানাবো এটাকে, মডেল টেস্ট দেওয়া যখন শুরু করো তখন বুঝবা। এই জন্যই তো বৃত্ত বাদ দিয়ে দিস। এই জন্য বুয়েট ভর্তি পরীক্ষার জন্য কেন তুমি, কেউ কেউ তো ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে আমার কাছে মডেল টেস্টে। শুরু তো হয় না, আমিও তো দিচ্ছি স্যার। শুরু হবে মডেল টেস্ট, কেউ কেউ ফুল সিলেবাস দিবে। এটা তো তুমি যদি থেকে থাকো, তুমি তো বৃত্ত দিবাই। আমি আগের তো জানি syllabus না, তো তুমি মডেল দেখতে পেতো না। টেস্টের সিলেবাস জানি না তো। না, দুই সিস্টেমে নিব, যারা যারা যে সিস্টেমে দেয়। আজকে ক্লাস শেষ অবশ্য। দুই সিস্টেমে নেবে না? আমি কোন সিস্টেমের জন্য গেছি? তুমি কোন সিস্টেমে? আমি তো জানি না স্যার, আমি কোন সিস্টেমে। ও তুমি কোন সিস্টেমে, তুমি মনে হয় নতুন সিস্টেমে, নতুন কোর্সের সিস্টেমে। পুরান সিস্টেমে যাই কিভাবে? পুরান সিস্টেমের আরেকটা সিস্টেম আছে। কয় সিস্টেম করছেন কত আপনি? সিস্টেম আর কত কোর্স। স্যার আপনি তো পুরো সিস্টেমের দোকানদার স্যার। এটা কি বললা? আমি তো জানিও না, এই আপনি ভিতরে ভিতরে এই কাজ করছেন। ভিতরে ভিতরে এই কাজকে, এটা তো আগেই থেকে বলা আছে, কারণ তুমি খেয়াল করনি। না আমি তো খেয়াল করি না, আমি তো জানি যে মডেল টেস্ট নিবেন, ঠিক আছে, আমি মডেল টেস্টে পেমেন্ট করছি। মডেল টেস্ট এবং এটার দুটো আলাদা সিস্টেম, মানে দুই মডেল টেস্টের দুটো আলাদা সিস্টেম, মানে আগেকার মডেল টেস্ট একটা, পুরো নতুন মডেল টেস্ট একটা। ইনবক্স আইছেন। আচ্ছা ইনবক্সে আসতেছি। স্যার বলতেছি, স্যার একটু আগে বললেন না স্যার 13 আর 18 এক? হ্যাঁ স্যার। স্যার সেইভাবে তো স্যার 2000 আর 1000 ও এক। আমরা ওকে ক্ষমা সুন্দর 13 আর দৃষ্টিতে 18 দেখি। ম্যাথ এক। 2000-এর উপরে 2 লেখা থাকে, 1000-এর উপরে 1 লেখা থাকে। স্যার, তিনটে হয় শূন্য কমন 2000 হবে। আর 1000 একই রকমের হয়। যদি দুইটা 1000 টাকার নোটকে এগিয়ে দেওয়া হয় তাহলেই হয়। স্যার নোটের ছবি তুলে পিডিএফ ফাইল করে আপনাকে পাঠিয়ে দেই মেল করে। এটা তো স্যার ভালো এটা তো আইডিয়া স্যার। এটা তো সান্ত্বনা। এই জি কথা স্যার, বলবো না, আপনি প্রিন্ট আউট অনেক করে গল্প করছি। পরে আবার ব্যস্ত থাকে, কথা বলতে ভালো লাগে না আর। হ্যাঁ রাখলাম। স্যার, ভাই আমাদের স্যার, সাথে এই এখনই ভালো লাগে না।
স্যার ওই যে আমাকে মনে করে দিতে বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, মনে করে এতক্ষণ পর কেন স্যার, কি ব্যাপার? এই তোমাদের মধ্যে আহ বৃত্ত ভালো বৃত্ত ভালো বুঝতেছো কে, মানে বুঝাইতে পারবা কেউ আসো? স্যার কোনটা লাগবে? থিওরি? থিওরিটা? হ্যাঁ হ্যাঁ স্যার, হেল্প থিওরিটা করতে পারবো। পারবো। পারবা না? জি স্যার, ইনশাআল্লাহ। নিহাল, আরেকজন কে? আরেকজন আমার মতো করে বলতে হবে। হ্যাঁ স্যার, বিপ্রদীপ? আপনার মতোই হবে। আচ্ছা সুন্দর। আর কে? বিপ্রদীপ? না না স্যার, আমি আবার কই থেকে স্যার, আমি কোনো কিছু এই পরে নিহাল, পরে আবার ব্যবসা করে বসো না। আরেকজন আছে স্যার বড় assistant ভাই, হবো আপনার। বড় ভাই অর্জুন ভাইয়া। অর্জুন। আব্দুল্লাহ? স্যার তন্ময় ভাইয়াও আছে। তন্ময়? তন্ময় ভাইয়া এখন আছে? তন্ময় ভাইয়া ভালো মতোই তো ওই দিন ক্লাস করেছে। আব্দুল্লাহ, না, এখন তন্ময় ক্লাসে আসছো? নাই। না, ক্লাসে নেই। স্যার আমি আছি স্যার। কে আসো স্যার? সেই যে আমি যে তুমি বললাম তো আব্দুল্লাহ, আরেক আব্দুল্লাহ এটা, ও চলে গেছে। স্যার কৃষি হিসাব করতেছেন? কে যেন সুন্দর করে বোঝাতে পারে, মানে আমার মতো করে বলতে পারে। তার কাহিনী কি সেটা বলেন। এই যে সিয়াম আছে, এই সিয়াম। ও স্যার সিয়াম। স্যার আমি কিছু পারি না স্যার, আমি কিছু পারি পারবা না। পারবা পারবা, আমি বিশ্বাস রাখো আমার উপর যে তুমি পারবা। সিয়াম, এই যে স্যার নিজে তুমি একটু হেল্প বুঝতেছি না, করবো স্যার আরেকজনকে কয়েকজনকে। বুঝাবো। সিয়াম, কয়েকজন মিলে, সবাই মিলে না, একজন করলে অনেক সময় হয় না। সিয়াম, তারপর নিহাল, আরেকজন কে বললাম? অর্জুন ভাইয়া। এই অর্জুন নিহাল তো ভাই, চলে আমি গেছে তোমার না? কাছে শিখবো। হ্যাঁ, হ্যাঁ ভাই। আমি তোমার কাছে শিখবা নে। ভাই হেল্প করতে পারবো, এর বেশি আর কি ভাই। ওই তো ইনশাআল্লাহ ভাই, যতটুকু এটাই। পারি। আচ্ছা আপাতত আব্দুল্লাহ, জি স্যার। সিয়াম আর হচ্ছে তুমি এই কি বলে নিহাল। নিহাল, ভাই। জি স্যার। এই দুইজন তোমার সাথে জয়েন করবে নি। তুমি একটু রাফিদুল আসো স্যার? জি আদব স্যার। আদাব, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। একটু বন্ধুদেরকে হেল্প করতে পারবো না স্যার? স্যার চারজন আমরা মিলে যদি জুমে আমরা মিটিং করে নিই, আমরা করে ফেলতে পারবো, সমস্যা নাই স্যার। স্যার রাফিদুল, এটা বেটার হয় স্যার। জি স্যার। চারজন চারজন একটু একসাথে শুরু বৃত্ত, করবো। আমি যে জিনিসগুলো পড়ে আছি থিওরি, এই ছেলেটা একটু পরে জয়েন করেছে, ওই থিওরি গুলো লিখছে পড়ছে, কিন্তু একটু করে বুঝায় দেওয়া, যে যেটা ভালো ভালো বুঝাতে পারো। পারবো না স্যার একটু? টাইম জি স্যার, মিলিয়ে ইনশাআল্লাহ। চারজন একসাথে জয়েন করলেই স্যার ক্লিয়ার হয়ে যাবে, টেনশন করো না। সুন্দর। তাহলে তোমরা তো এক একজন এক এক ব্যাচে আসো, সেই জন্য তোমাদের আইডি গুলো যদি এখানে চ্যাট বক্সে একটু লিখে দাও, আচ্ছা স্যার, এই যে তাহলে ও একটু স্ক্রিনশট দিয়ে নেয়, সবাই চারজন। জি স্যার। মেসেঞ্জার আইডিটা লিখে দাও, দিয়ে লিখে দাও। করেছো? স্যার আমার এফবি আইডি লিংক শেয়ার দিছি। ও দেখো, ওই যে এফবি আইডি শেয়ার দিছে, নাম কি তোমার? সিয়াম একটা দিছে দেখতে পাচ্ছি। জি স্যার। পেয়েছো সবাই? যারা পরে জয়েন করছে তারা ইচ্ছে করলে ওর সাথে শেয়ার করতে পারো, লাভ হবে। আর কে আছো? এই নিহাল ভাই, আমারে ফ্রেন্ড রিকোয়েস্ট দিস। নিহাল? ওকে ভাই, আমি বললা? এখনই দিচ্ছি দিচ্ছি। এটা রাফিদ দিচ্ছে, নিহাল দাও। আমি রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি, আমারটা এক সেকেন্ড স্যার, আমি দিচ্ছি আমার এই লিংকটা। তুমি এতক্ষণ ধরে কি করো? এক সেকেন্ড মানে? স্যার আমি পাইছি নিহাল ল্যাপটপে পাইছি। আছি তো। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আব্দুল্লাহ, আব্দুল্লাহ কথা বলতে হবে স্যার, না হলে বুঝবো কেমন তুমি আসো কিনা। জি স্যার। স্যার ওই যে একটু তুমি একটু আমি ওদেরকে একটু ল্যাপটপে রিকোয়েস্ট আছি তো পাঠাও। এজন্য। জি স্যার বলেন। এই যে আমারটা। আচ্ছা আমি তাহলে রাখতে পারি না? হ্যাঁ শেষ আব্দুল্লাহ। স্যার ত্রিকোণমিতির যে নতুন ব্যাচটা, ওটা কবে থেকে শুরু করবেন? ম্যাডাম, ত্রিকোণমিতির ব্যাচে ভর্তি চলছে, ব্যাচ ফিল আপ হওয়ার সাথে সাথে ভর্তি মানে ক্লাস শুরু হয়ে যাবে। যেদিন ব্যাচ ফিল আপ হয়ে যাবে সেদিনই শুরু হয়ে যাবে, চিন্তা নাই। তুমি আচ্ছা কি ভর্তি স্যার। হয়েছো? না স্যার, হয়নি, কিন্তু হব। ভর্তির সিস্টেম হচ্ছে ফার্স্ট মান্থের পেমেন্টটা আগে করতে হয়, করে ভর্তি হতে হয়। পরবর্তীতে আস্তে আস্তে সেকেন্ড মান্থ, থার্ড মান্থ, এভাবে 3 মান্থ বা 3.5 মান্থ চলবে এভাবে ক্লাস। আচ্ছা স্যার। এই রাফিদ, তোমারে মেসেজ বা ফ্রেন্ড রিকোয়েস্ট কোনোটাই দেয়া যাচ্ছে না।
আচ্ছা রাফিদের সাথে আমি অ্যাড আছি, একবারে মেসেঞ্জারে গ্রুপ করে নিব না, সমস্যা নেই। আচ্ছা আমি কি বেরিয়ে যেতে পারি? হ্যাঁ স্যার অবশ্যই পারেন। জি স্যার, সবাই টাটা, কি- বাই বাই। আব্দুল্লাহ ওদের কি নিছো চ্যাট বক্স থেকে? জি স্যার, নিতে পারছি স্যার। আমি তাহলে আমি কি মিটিং শেষ করবো স্যার? জি স্যার, করতে পারেন। তোমরা এই উইকের মধ্যে সময় করে এই কাজটা করে নিও। হ্যাঁ স্যার। আস্তাগফিরুল্লাহ। আর তোমরা আরেকটা কাজ করতে পারো, মানে কেউ যদি ক্লাসে আমাদের সাথে জয়েন করতে চাও এভাবে একটা করে তোমরা জুমে মিটিং করো একটু, জি স্যার। পাশে অথবা মেসেঞ্জারে করলেও চলবে, 5-7 জন। স্যার তাহলে জুমে দেখবা করে কিন্তু নিব। স্যার কেন মানে অবশ্য রোজার মাস কাউকে বলতে হবে না স্যার, একটু মানে বেশি গ্যাদারিং করো না বা কিছু ইয়া করো না তোমরা কেউ, ওই খালি গসিপ করো না, অথবা কেউ না, না, বসে স্যার। বসে দেখা গেল তোমরা আড্ডা হবে না, আমরা আড্ডা জাস্ট দিও আমাদের না। মেইন জিনিসই করে নিব, টেনশন করুন স্যার পড়াটা যেন গুরুত্বপূর্ণ আসলে জি এখানে। স্যার। কারণ স্যার, আমি practice যেহেতু হয়ে তোমাদেরকে যাবে। সিলেক্ট করে দিয়েছি, দেখা গেল তোমরা আড্ডা দিলা, তাহলে তোমাদের আব্বা আম্মা বলবে দেখ স্যার আড্ডা দেওয়ার জন্য একটা সিলেক্ট গ্রুপ খুলে দিল। না না স্যার, ওটা এরকম। এটা হবে না। এটা যেন না হয় স্যার, আমার বদনাম যেন না হয়। না স্যার ইনশাআল্লাহ হবে ভালো না। থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার লিখে আসসালামু নেন আলাইকুম। তাহলে। তোমরা গ্রুপে আরেকবার বলে নিও যে তোমাদের মধ্যে থেকে কেউ কি জয়েন করতে চাও কিনা। 122 একজন বলো, নিহাল বলো। আচ্ছা, 222 স্যার। কে আছো? আমি স্যার রাফিদ 222 আছি, আমি 222 আছি। নিহাল 222, 122 কে আছো? রাফিদ না স্যার রাফিদও 222। 122 কে আছে? আচ্ছা স্যার 122 আমি বলে দিব না, ওই যে এই তামিম আছে সম্ভবত। আচ্ছা ওকে বলে দিতে পারো। আর 422 222 বিশেষ করে বেশি দরকার, 222 নতুন নতুন ছেলে পেলে বেশি। আর 422 কে আছো এখানে? স্বর্গ কি আছে নাকি স্যার? আমি স্বর্গকে নাইলে বলে দিব না, মনে হয় 322 422 দুই একজন পারলে বলে দিও। সিয়াম কোন ব্যাচে আছো? স্যার আমি 322। 322 বলে দিও, কেউ যদি জয়েন করতে চাও দুই একজন আমার সাথে জয়েন করতে পারো। 422 দুই একজন নতুন বলে দিও। বৃত্তের প্রথম ক্লাসগুলো আমরা স্যারের মতো করে একটু আলোচনা করবো, তোমরা যদি কেউ জয়েন করতে চাও জয়েন করতে পারো। হ্যাঁ জি স্যার। কবে টাইম তোমরা নিজেরা সিলেক্ট আমরা করতে নিজেরা পারবে? সিলেক্ট করে নিব না। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। স্যার বলেছে এটা লিখে দিও, তাহলে আমি আচ্ছা স্যার। আমি অ্যাপ্রুভ দিয়ে দেবো, দেখো তাহলে দেখবা সবাই কয়েকজন জয়েন করেছে। ভালো থেকো স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।